ভালো আছেন? আধ ঘন্টার মতো 12টায় আম্বু দিয়েছিলাম, 11:30 কম বেশি। যারা মাইক আওয়াজ শুনতে পাচ্ছে ভিতরে আসতে পারেন বা বাইরে থেকেও চেয়ার নিয়ে বাইরে বসুন, খেয়াল রাখতে পারেন, শুনতে পারেন। আল্লাহ পাক আমাদের ঘরে সর্বদিক দিয়ে মুসিবত থেকে হিফাজত করেন। আল্লাহুম্মা আমিন। এসেছি গুনাহগার, আপনাদের পীরের আওলাদ, আপনাদের ভাই। সংক্ষেপ সময় বিচার কথা আলোচনা, তারপরে আযান হবে, আযানের সাথে সাথে নামাজও হবে ইনশাআল্লাহ। আমরা সকলে একসাথে জামাতের সাথে নামাজ আদায় করব। তাহলে এমনি নামাজ পড়ার থেকে জামাতের সাথে নামাজ পড়লে 7 গুণ সওয়াব বেশি হয়। আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনাদের কাছে আমার অত্যন্ত ভালোবাসার মানুষ হযরত মাওলানা মোহাম্মদ সাহাবুল ভাই, তিনি আলোচনা করছিলেন। এখন আমি গুনাহগার এসেছি, দু কথা আলোচনা করব। দোয়া করেন আল্লাহ পাক কথা বলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মানুষের মুসিবতের জন্য অনেকদিন পর বাহির হওয়া হয়েছে। আল্লাহ পাক এই মহামারী থেকে মানুষ জাতিকে, প্রতিটা মানব প্রেমিক মানুষকে হেফাজত করেছেন, ইনশাআল্লাহ করবেন। বলুন আমিন। তবে যতটা না হয় তার থেকে বেশি না করতে হয়। আল্লাহ আমাদের সকলকে ইবাদত করেন। একবার দরুদ শরীফ পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي. يا أيها
अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। আল্লাহর ঘর, এখানে বসেছে সব পারেন না, বিয়াল্লিশ হয়ে ক্ষতি হয়ে আল্লাহর ঘর, এর ঘরে একটা আলো আছে না, এটা আমাদের ঘরের মধ্যে করে না। এই জায়গায় ভদ্রভাবে উঁচু করে পা পবিত্রভাবে বসতে হয়, ঠিক তো? এখন পানি বর্ষার সময়, ঝড় টড়ের সময় নানান সমস্যা তৈরি করেছে। তাই আমি বলেছিলাম ভাই, দোয়ার মাহফিল, আলোচনার মাহফিল, এলাকার মাইমুনদের সাথে সামনে মাহফিল, মোহরম চাঁদে করা দরকার। এগুলো না করলে তো বালা মুসিবত আরো বাড়বে। আরে কাফের মুশরিকরা সবসময় চাইবে যে বালা মুসিবতের মধ্যে জড়াবে। সেই জায়গায় আমি ওদেরকে বললাম যে আপনারা মসজিদের মধ্যে বা ঈদগার মধ্যে বা মাদ্রাসার হলের মধ্যে আপনারা করবেন। কারণ এখন বড় জমায়েত করা শোভা যাচ্ছে না। তবে ব্যক্তিগতভাবে যদি বলি, আমি মনে করি এগুলো একটা ফেক নিউজ ছাড়া কিছু না। আমি মনে করি একটা ব্যক্তিগত ব্যাপার। তোমার কথাকেও সামাজিকতা বলে একটা জিনিস আছে। সমাজে একটা সর্ব মাইন্ডের মানুষ আছে যেখানে, সর্বধর্মের মানুষ আছে যেখানে, সেখানে দেখা যাচ্ছে আমি মানি এটা আমার বিশ্বাস, ও তো মানি, অত কষ্ট করবে, তো ভয় পাবে। এই জন্য সবসময় খেয়াল করা দরকার, আমার আনন্দের জন্য অপরের ক্ষতি না হয়, অপরের কষ্ট না হয়, এটা ইসলামের শিক্ষা। তাই আমি বলেছিলাম মসজিদের মধ্যে ছোট করে করো, বেশি বড় করতে যেও না। আর এইভাবেই আমি মাহফিল করছি ছোট ছোট করে। তবে আমি আপনাদের ঘরে বলবো যে এই মোবাইল করা বা অডিও রেকর্ডিং করতে পারে, ভিডিও আল্লাহর ঘরে আদৌ আছে, এটা করবেন না ভাই। এরপরও যদি আপনারা লুকিয়ে না খেয়ে করেন, আমার কিছু করার নেই, কেন ক্ষতি আপনার হতে পারে। আল্লাহুম্মা लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मोहम्मद, हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद के गमों है हमारा मोहम्मद।
في كلام المزيد والفرقان العليم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاد لله ومنع لله فقد استكمل الإيمان আমার আব্বা আমার ভাইরা দূর দূরান্তে অবস্থিত আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া একটা মুসিবতের মধ্যে থেকেও আস্তে আস্তে সেই মুসিবত মুক্ত হয়ে আমরা স্বাভাবিক জীবনের দিকে ফিরে আসছি আল্লাহর দরবারে সকলের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আজ কারবার ব্যবসা বাণিজ্য লেনদেন আত্মীয়তা মিল মহব্বত ভালোবাসা এক ঝটকাতে অনেকটা দূর হয়ে গেল হুকুম আসতে যেন মনে হয় বিপদ এখন কেন আর এই ভয়েতে আমিও আপনাদের বাড়িতে আর আসিনি জামা বন্ধ করে দিচ্ছেন তিনি টেনশন করে হুজুর এই সময় কেন আছে তবে ইনশাআল্লাহ যাদের বিশ্বাস আছে বিশ্বাসী মানুষরা মনে করে হুজুর আসার ওসিলা আছে আল্লাহ হয়তো মুসিবত দূর করতে পারে এটা তাদের বিশ্বাস যেমন একটা হাফিজে কোরআন আলেমে হাক্কানি এবং হাফিজে হাক্কানি যদি কোনো কবরস্থানের পাশ দিয়ে যায় আলেমে হাক্কানি কোনো কবরস্থানের পাশ দিয়ে যায় আল্লাহ পাক ওই যাওয়ার ওসিলাতে আলেমে হাক্কানির খাতিরে 40 দিনের কবর মাসি করে তারা আযাব হয়ে থেকে মাফ করে থাকেন নিয়ামত বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বলবো সবকিছুই বিশ্বাস ছোটবেলায় চোখ খুলে যখন দেখলাম একটু বড় বড় জ্ঞান হলো একটা মানুষকে দেখি আমার মা বললো এটা তো আব্বা আমি বললাম আব্বা বিশ্বাস জানি আমরা সবকিছু এখানে ব্যাপার তবে যা কিছু করতে হবে সবকিছুর মূলে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদেরকে যিনি সৃষ্টি করেছে তিনি ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু হবে না অর্থাৎ আল্লাহ ছাড়া আমাদের কাছে দ্বিতীয় ওই জায়গায় ওই আপন অত প্রিয় অত কাছে কেউ নাই ঠিক না আমরা সবাইকে সবকিছু দিতে পারি কিন্তু আল্লাহ পাকের জায়গাটা কাউকে দিতে পারবো না কেন তিনি আমাকে সৃষ্টি করেছে তিনি কত সুন্দর করেছে এই কঠিন মুসিবতের মধ্যে ঠিক দেখুন আমার আল্লাহ আমাকে সুস্থ ভালো রেখে বাঁচিয়ে রেখেছে বললাম এই মুসিবতের সময় ঠিক দেখুন আমার মালিক আমার সৃষ্টিকর্তা আমার ঠিক টাইমে মুখে ঠিক খাবারের ব্যবস্থা করিয়ে দিচ্ছেন জোরে বলুন অথিব এই দুটো চোখ দুটো কান দুটো হাত দুটো পা কিডনি হার্ট কি যে এত সুন্দর শুধু চামড়াটা তুলে দিলে মানুষ বুঝবে না ভয় এত ভেতরটা এত ডেঞ্জারাস চামড়া যেটাকে এত সুন্দর কভার করে দেওয়া অথবা এই যে যিনি আমাকে এত সুন্দর করেছে জমিন আমার জন্য বিছানা করেছে আসমান আমার জন্য ছাদ করেছে আমার জন্য কত রকম খাবারের আইটেম তৈরি করে দিয়েছে এক ধরনের দিতে পারতো যে শুধু খার পেট ভরা না আমার বান্দার এক জিনিস বারবার খেলে মুখে ভালো লাগবে না বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্য খাবার ফল মূল স্বচ্ছ সাদী সব কিছু আল্লাহ পাক সৃষ্টিকর্তা আমাদের জন্য পাঠিয়েছে আর আমাদের ঘরে শুধু বলেছে বান্দা তুই শুধু আমার কাজ করবি
অর্থাৎ যা কিছু করবি শুধু মাথায় রাখবি যে এই কাজটা করলে আমার প্রভু খুশি না খুশি নয়। যদি খুশি হয় করবি, আর খুশি নয় ছেড়ে দিবি। আমি তোকে এত ভালোবাসি, আমার ভালোবাসা তুই এতটুকু ত্যাগ স্বীকার করতে পারবি না? বলুন তো, স্বাভাবিক দুনিয়ায় ভালোবাসার ত্যাগ স্বীকার করি না? ভাইজান আসবে, মানুষ ভিজে ভিজে দাঁড়িয়ে থাকবে ভালোবাসা। আমার ভালোবাসা যদি ভিজতে পারে, আমাকে যে আপনার ভাই বানালো সেই আল্লাহর জন্য আপনি কি করবেন? সামান্য বাপের জন্য মায়ের জন্য কি না করি আমরা, স্বামীর জন্য স্ত্রীর জন্য কি না করি আমরা, দুনিয়ার একটু কোনো বন্ধু হয়ে গেলে তার জন্য কি না করি আমরা। আজকে কাউকে খুশি করতে যে কারো জান পর্যন্ত নিতে আমরা রাজি হয়ে যাচ্ছি, কিন্তু যিনি আমাদের জীবন দিল, এই জীবনটা তো তিনার দেওয়া নিয়ামত। আমাদের মনে হয় এটা তিনার রাস্তাতেই খরচ করলে তাহলে পরকালে আবার একটা সুন্দর জীবন পাওয়া যাবে। আর যদি তিনার রাস্তায় খরচ না করতে পারি, অর্থাৎ তিনার নিয়ামতের যখন গুরুত্ব আপনি দিলেন না, পরকালে আর ভালো নিয়ামতের জায়গা আপনাকে দেবেন। অতএব আল্লাহ যখন আমাদেরকে একটা জায়গায় আবার বসালেন, এইরকম একটা মুসিবতের মধ্যে দিয়েও কত মানুষ চলে গেল, কত মানুষের সাথে আবার দেখা হচ্ছে। আমি যদি চলে যেতাম আর আসতে পারতাম না, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন তাই আনলেন, আসলাম। কতদিন আছে আমিও জানি না। তবে এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমার মনে হয় বাকি জীবন যতদিন আছে, 10 দিন থাকতে পারে, 2 দিন থাকতে পারে, 2 সেকেন্ড থাকতে পারে, 2 ঘন্টা থাকতে পারে, 2 বছর থাকতে পারে, 2 মাস থাকতে পারে, কিছুই তো আমরা জানি না। অতএব খোদার ঘরে ঢুকে শপথ নিই, বাকি জীবনটা আমার প্রত্যেকটা কদম, প্রত্যেকটা ওঠা, প্রত্যেকটা বসা, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা সবটাই যেন আল্লাহর খুশির জন্য হয়, অন্য কারোর জন্য আমি করবো না। এই শপথ দিতে পারবেন? চলার সময় কিন্তু ভাবতে হয়। ব্যবসা করতে যখন যাবেন তখনও ভাববেন এই ব্যবসাতে আমার আল্লাহ খুশি না বেজা। 2 টাকার মাল 200 টাকায় বিক্রি করলে আল্লাহ খুশি হয় কি হয় না, সেটা তো আমাদের কাছ থেকে জানতে হবে। যদি আপনার ইচ্ছা থেকে আল্লাহকে খুশি করবো, আপনি তাহলে বারবার তালাশ করবেন যে আমার বেটার বিয়ে দেবো, ঠিক আছে, কিন্তু 10 লাখ টাকা দিতে চাই, যেটা লিয়ার চলবে কি চলবে না। যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি প্রতিটা পদে পদে আপনি তালাশ করবেন যে কাজটা করা চলবে কি চলবে না। তাই আমি আপনাদের অনুরোধ করবো, ভাই, সময় বড় সঙ্গে আমার নয়, আপনার নয়, আমাদের সবার। কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই এই জীবনে। বেঁচে যে আছি আমরা, এটাই আমাদের জন্য আশ্চর্য, মরণটা আশ্চর্য নয়। বেঁচে আছি এটাই আমাদের জন্য আশ্চর্য। তাই আমি আশা রাখবো খোদার ঘরে বসে এতগুলো ভাইকে এক জায়গায় পেয়েছি, আমি এতগুলো ভাইয়ের সামনে রেখে বলবো যে আপনারা আজ থেকে শপথ নিন, আমরা দুনিয়ার কারো যখন আমার সৃষ্টিকর্তা নয়, কেউ যখন আমায় জীবন দেয়নি, কেউ যখন আমায় চোখ দেয়নি, কেউ যখন আমায় হাত দেয়নি, কেউ যখন আমায় পা দেয়নি, কেউ যখন আমার কোনো ভালো মন্দ কিছুই করতে পারে না, অতএব কারো ইশারায় আমি চলতে রাজি নয়। আমি একমাত্র মহান রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলবো, আর সেই হুকুমটা মহান রব্বুল আলামিন তার জন্য পাঠিয়েছেন কোরআন। আর ওই কোরআনটাকে শিখাবার জন্য মহান রব্বুল আলামিন পাঠিয়েছেন তিনার দোস্ত হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সেই ইশারায় আমরা যদি জীবনটাকে ব্যয় করতে পারি, ইনশাআল্লাহ আখিরাতে একটা বড় সুন্দর জায়গা আমরা পাবো। কখনো কখনো ভাবতে অবাক লাগে যে আমরা কতটা দূরে সরে গেলাম আমাদের সৃষ্টিকর্তার থেকে, অথচ তিনি আমাদেরকে কত ভালোবাসে। একটা মানুষ 70 বছর ধরে আল্লাহর দেয়া জবানে আল্লাহকে না ডেকে একজন মানুষ সে পাথরের একজন নকল প্রভুকে ডাকে। একদিন ভুল করে আমার আল্লাহ পাকের একটা নাম আছে সামাদ, ওই নামটা ডেকে উচ্চারণ করে উঠল।
সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক সাড়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞেস করছেন, আল্লাহ এই বান্দা তো আপনাকে ইচ্ছা করে ডাকেনি, ভুলবশত। আমার আল্লাহ কত দয়ালু দেখুন, তিনি বলছেন ফেরেশতারে ডেকেছে তো আমার, যদি আমি সাড়া না দিই বান্দাটা নিরাশ হয়ে যাবে, তাই সাড়া দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সেই আল্লাহকে ভালোবাসতে পারি, তাহলে তিনি আমাদের জন্য আরো কি না করবে। দুনিয়াতেও আমাদেরকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করবে। এমন একটা মুসিবতের মধ্যে পৃথিবী জড়িয়েছিল যে বিমারটাকে কেউ দেখতে পাচ্ছে না চোখে, অটোমেটিক লেগে যাচ্ছে, অটোমেটিক ঘটছে। সেই বিমার থেকেও আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে না করেনি? তুলনামূলক অনেকটা হেফাজত। সেই জায়গায় আমরা তাকে আরো খুশি করতে পারি, আরো হেফাজত। আজকে মসজিদে বসে হজ করছি, অতএব এই মসজিদের গুরুত্ব, এই মসজিদের ইজ্জত, এই মসজিদের মর্যাদা নিয়ে দুটো কথা বলবো, এবং মসজিদকে আবাদ করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আর আমাদের ঘরগুলো আবাদ হচ্ছে না কেন? আমরা এইটাকে আবাদ করিনি। আর মসজিদ আল্লাহর ঘর, অর্থাৎ এতে আল্লাহ থাকে না, এটা আল্লাহর উপাসনা করা হয়, এই জন্য আল্লাহর ঘর বলা হয়। আল্লাহ পাক তিনি এই ঘরকে নিজের ঘর বলে আখ্যায়িত করেছেন। অতএব এইটা এমন একটা জিনিস যে কিয়ামত পর্যন্ত এই জায়গায় দ্বিতীয় কোনো জিনিস আর চলবে না। এখানে আল্লাহর ঘর যেখানে হবে, এই জায়গায় অন্য কিছু আর করা যাবে না, আল্লাহর ঘরই হবে। আজকে এই ঘরকে যারা ভালোবাসবে, এই ঘর যারা বানাবে, এই ঘরে যারা আসবে, এই ঘরকে যারা সহযোগিতা করবে, আল্লাহ নবী বলেছেন তাদেরকে আমার আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সবাই আশা করছে এখানে জান্নাত, জান্নাত যাওয়ার তো সহজ রাস্তা রয়েছে। এই ঘরে আসা যাওয়ার একটা, এই ঘরকে ভালোবাসা, এই ঘরে হিফাজত করা, শুধু এসে যে নামাজ পড়বো চলে যাওয়া তো নয়। টোটাল এই ঘরের ওপরে কোনো দোষত্রুটি হলে প্রতিরোধ করা, এই ঘরের ওপরে কোনো ঝড়ঝাপটা এসে সেই ঝড়ঝাপটার মোকাবেলা করা, এই ঘরের ওপরে কোনো দুর্নীতিবাজদের দুর্নীতির নজর করলে সেই দুর্নীতির নজরকে জব্দ করা, তার নজরের বিচার করা, এই ঘরকে নিজেরা এসে রুকু সিজদা দিয়ে আবাদ করে রাখা, এই টোটালটাই তো আমাদের দায়িত্ব। আজ সামান্য যদি নিজের এক কাঠা জমি চলে যায়, থানা, পুলিশ, মামলা, কাছারি, মাঠ সব হয়। আর আল্লাহর ঘরের জন্য যখন আওয়াজ তোলা হয়, তখনই ফতোয়া এসে যায়, কেউ সব করার কি দরকার, ফিতনা হবে, ফিতনা হবে, ফিতনা হবে। দেখুন, এই জীবন আল্লাহ দিয়েছে, এই জীবন আল্লাহ দিয়েছে, এটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করাটাই হলো কাজ। যদি কেউ আল্লাহর ঘরকে বাঁচাতে গিয়ে জীবনকে কুরবানি করতে পারে, সে তো নম্বর 1 তো বিরলা, কেন সে বেহিসাব আল্লাহর জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মরতে তো সবাইকে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু স্বাদ তো সবাই চাখবে। যে খোদার ঘরের পক্ষে সেও মৃত্যুর স্বাদ চেখেছে বা চাচ্ছে, যে খোদার ঘরের বিরুদ্ধে সেও মৃত্যুর স্বাদ চাচ্ছে বা চাচ্ছে। মৃত্যু তো সবার হবে, কিন্তু সুম্মা নুফিখা উখরা ফাইদাহুল কিয়ামু ইয়ানজিলুন। সূরা জুমার 68 নম্বর আয়াতে আল্লাহ বলছে আবার সিংহায় ফুঁকি হবে। যেমন আলু নাগল দিকে উঠে জমিন থেকে আমাদেরকে জমিন থেকে তোলা হবে, সেদিনটা হবে কিয়ামতের দিন, বিচারের দিন। সেই দিনটা আপনি কি করবেন? দুনিয়ার কোনো পাওয়ার, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো নেতৃত্ব, দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো প্রশাসন, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো ধন দৌলত কোনো কাজে সেখানে লাগবে না। সবার মুখে একটাই কথা বেরোবে, নাফসি, আমার কি হবে। তুমি আমি তো দূরের কথা, আদম সফিউল্লাহ থেকে ঈসা নূহুল্লাহ পর্যন্ত নাফসি, আমার কি হবে। শুধু মোস্তফা জানে রহমতের জবান থেকে বেরোবে, ইয়া আল্লাহ আমার উম্মতদের কি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীরা এখানে নাফসি নাফসি করছে, আব্বাস সিদ্দিকীর সেখানে কি হাল হবে? ভাবুন আমার ভাইরা, ওয়াজ শোনার জিনিস নয়, ওয়াজ শুনে বুঝার জিনিস এবং ভাবার জিনিস।
নবী হজ করেছিল, আর সিদ্দিক আকবরও শুনেছিল, আবু জেহেলও শুনেছিল, ফারুক আজম শুনেছিল, উতবাও শুনেছিল। এনারা জগৎ বিখ্যাত আল্লাহর জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পেল, আর ওরা দুনিয়া থেকে জাহান্নামের সার্টিফিকেট পেল। কারণটা কি? ওয়াজ তো ইমামে হোসাইনও শুনেছিলেন, আর এজিদও শুনেছিল। এজিদ জাহান্নামের আগুনে পুড়তে লেগেছে, আর ইমামে হোসাইন আজও কোটি কোটি মানুষের ভালোবাসায় বেঁচে আছে। জোরে বলুন ব্যাপারটা কোন জায়গায়? শুনে বুঝেছে, আর ওরা শুধু শুনেই গেছে, বোঝার চেষ্টা করে। এই ভালোবাসার নজরে দেখুন, বিশ্বাসের নজরে দেখুন। ব্যক্তিগত কারো সঙ্গে আমার ভালোবাসাও নেই, ব্যক্তিগত কারো সঙ্গে আমার দুশ্মনীও নেই। আমি যাকেই ভালোবাসি, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমি যাকেই ভালোবাসি আল্লাহর জন্য, যার সঙ্গে আত্মীয়তা করি আল্লাহর জন্য, যার সঙ্গে দুশ্মনী করি আল্লাহর জন্য, যার সঙ্গে দুশ্মনী বিচ্ছেদ করি আল্লাহর জন্য। আমি দুনিয়ার পার্থিব জীবন যদি কারোর সঙ্গে সংসার করি, আমার স্ত্রীকে ভালোবাসি, ভালোবাসাটাও যেন আল্লাহর জন্য হয়। আমার সন্তানকে ভালোবাসি, ভালোবাসাও যেন আল্লাহর জন্য হয়। আমি কোনো ব্যবসায়ীকে ভালোবাসি, ভালোবাসা যেন আল্লাহর জন্য হয়। আপনারা আমাকে যদি ভাইজান বলে ভালোবাসেন, ভালোবাসা যেন আল্লাহর জন্য হয়। আমি যদি আপনাকে ঘরে ভাই বলে ভালোবাসি, মুরব্বীদের চাচা বলে ভালোবাসি, ওই ভালোবাসাও যেন আল্লাহর জন্য হয়। তবে ওটা বৈধ নয়, অবৈধ। সব কিছু আমাদের ব্যক্তিগত কোনো কিছু নাই, সবটাই আল্লাহর জন্য। রাজ দুনিয়ার জীবনে চলতে গিয়ে কারবার, ব্যবসা বাণিজ্য, লেনদেন, উঠা বসা, সংসার জীবন সব কিছু কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। কারো থেকে যদি মুখ ফিরিয়ে নিতে হয়, কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। আর যদি আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের জন্য করা হয়, আমার আল্লাহ তখন আপনাকে বলে, বান্দা তুই যখন আমায় ছেড়ে দিলি, তোর বিষয়ে আমার কুদরতির দায়িত্বের হাত আমি তুলে নিলাম। তাহলে আপনার দুনিয়া ভালো হবে, আপনার আখিরাত ভালো হবে। ভাই, কখনো কখনো হারার পরও জিতার স্বাদ পাওয়া যায়, কখনো কখনো জিতার পরও হারার স্বাদ পাওয়া যায়। এটাই শান্তি হওয়াটা সবচেয়ে বড় কাজ। আর এই শান্তি একমাত্র আল্লাহর হাতে। অতএব আজ মসজিদে যখন আমরা বসেছি, আমি অনুরোধ করব, বিশেষ করে যুবকদের ঘরে, আর মাইকের আওয়াজে আমার শুনতে পারে, যে নামাজ আল্লাহর ইবাদতের মধ্যে সব থেকে বড় ইবাদত হল নামাজ। ইবাদতের মধ্যে সব থেকে বড় ইবাদত নামাজ। তারপরে আছে রোজা, তারপরে আছে যাকাত, তারপরে আপনার হজ। কিন্তু সব থেকে বড় ইবাদত নামাজ। আর নামাজ এমন একটা ইবাদত, আমরা যদি কারবালার ইতিহাসটাকে দেখি, মুহররমের চাঁদে ইমামে হোসাইন হুজুর যখন কারবালাতে গেলেন ৯ মুহররমে, বলি নাকি? শুনেছি আমরা সবাই হোসাইন হুজুরের কথা, কিন্তু কেউ হোসাইন হুজুরের গোলাম হবার স্বপ্ন নিয়েছেন কি আমি জানি না। তবে আলহামদুলিল্লাহ, এটা গর্ব। আজকের দিনে লক্ষ লক্ষ যুবক ইমামে হোসাইন হুজুরের গোলাম হবার স্বপ্ন নিয়েছে। জান দিয়াকে, জেল খাটাকে পছন্দ করছে, অন্যায়ের কাছে মাথা নত কিরা পছন্দ করেন। জোরে বলুন, এটা গর্ব আমাদের। এই দিনটা স্মৃতিতে রাখবেন। ইনশাআল্লাহ দুনিয়ায় সবাই আপনাকে গালি দিতে পারে, দুনিয়ার সবাই আপনাকে অপছন্দ করতে পারে, কিন্তু মুস্তাফা জানে রহমত কাল কিয়ামতের ময়দানে হোসাইনের গোলাম হিসাবে হোসাইনের কদমেই আপনাকে বসার জায়গা আল্লাহকে বলে করিয়ে দেবে। জোরে বলুন, দুদিনের দুনিয়ার মায়া ছাড়ুন, দুদিনের দুনিয়ার মায়া ত্যাগ করুন। আমি বলছি না কারবার, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে মসজিদে এসে বসে বসবি, কারণ ওটাও ইসলাম নয়। সবটা করতে হবে, কিন্তু আল্লাহ রসুলকে ভুলে নয়। ব্যবসা বাণিজ্য করতে হবে, আল্লাহকে ভুলে নয়, রসুলকে ভুলে নয়। দুনিয়াবি পার্থিব জীবন করতে হবে, আল্লাহকে ভুলে নয়, রসুলকে ভুলে নয়। এমনকি আমি আব্বাসের দিকে আবার আপনাদের বলছি, রাজনীতিও করতে হবে, আল্লাহকে ভুলে নয়, রসুলকে ভুলে নয়।
আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে করতে হবে, কে কি করছে দেখার দরকার নাই। আপনি যখন ইসলামের অনুসারী, আপনি যখন বলেছেন আমি মুসলমান, আপনি যখন বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বা'দাল মাউত। আপনি যখন এর উপরে ঈমান এনেছেন, বিশ্বাস করেছেন, আপনাকে ধর্মনীতি, রাজনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, সংসার নীতি সব কিছু করতে হবে। টোটাল কমপ্লিটটার নাম ইসলাম। কিন্তু আল্লাহ ভুলে নবী ভুলে নয়। আল্লাহ ভুলে নবী ভুলে সংসার করলেও জাহান্নামে, ব্যবসা করলেও জাহান্নামে, পার্থিব জীবনও জাহান্নামে। আল্লাহ ভুলে রসুল ভুলে যা রাজনীতি করলেও জাহান্নামে। কথাটা বুঝতে পারছেন? আল্লাহকে ধরে করতে হবে, অর্থাৎ আল্লাহকে ধরে মানে আল্লাহ যেভাবে করলে খুশি হয়, রসুল যেভাবে করতে ভুলে গেছে সেইটাকে মাথায় রেখে করতে হবে। কোন জিনিসে ইসলামে বাধা না, সবটাই আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে দাঁড়িয়ে যেটাকে এরা করতেই বলেছে সেভাবে করতে হবে। তাহলে আজকে ইমামে হোসাইন হুজুরকে আমরা চিনলাম কোথায়? ইমামে হোসাইন হুজুরের মসলাটা কি ছিল, মিশনটা কি ছিল? ইমামে হোসাইন হুজুরকে রসুল কত ভালোবাসতেন আপনারা জানেন? আল্লাহ নবী এত ভালোবাসতেন যে কখনো কখনো নবী পাক ইমামে হোসাইন হুজুর, ইমামে হাসান হুজুরকে দুই কাঁধে বসিয়ে বাজারে ঘুরতেন। ভাই সবই আপনারা জানেন, তথাপি আমাদের নেতার কথা হবে না। অনেক জায়গায় দেখেন অনেক নেতার কথা শোনা যায়, তাদের মধ্যে 99% চোরেদের কথা শোনা যায়। ইনশাল্লাহ আমার নেতা তো গর্বের সাথে বলতে পারি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যার কাছে আমার নেতার বই রাখা হবে, সেই বন্ধে পড়ে সেই নেতার পাগল হবে। যদি বলুন এটা তো অনেক গর্ব। তো ভাই সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার নেতার জীবনী দেখলে পাওয়া যায় যে দোজাহানের বাদশাহ যাকে আল্লাহ বানিয়েছে মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের হযরত ইমামে হোসাইন, ইমামে হাসান দুই ভাইকে জান্নাতি যুবকদের সর্দারকে আমরাও জান্নাতে হবো ইনশাআল্লাহ। আর যুবক বয়সে চলে গেলে আরো ভালো হবে, ইমামে হোসাইন হুজুরের কাতারে দাঁড়াতে পারবো। কি অসুবিধা আছে নাকি? কি হবে এই কাঁধে চাপিয়ে নবী মদিনার অলিতে গলিতে বাজারে নিয়ে যেতেন, সবাই দেখতেন। আর একদিন হযরত ওমর ফারুক বলতে লাগলেন যে সওয়ারিটা বড় সুন্দর। সওয়ারি মানে যার উপরে চাপা, এখানে নবীর প্রশংসা করা হয়েছে। আল্লাহ নবী তখন বললেন, ওমর তুমি সওয়ারিকে দেখলে, সওয়ার দেখলে না? যেমন সওয়ারিটা দামি, আল্লাহ এই সওয়ার দুটোকেও দামি করেছে। জোরে বলুন। যার সার্টিফিকেট নবী দেয়, যার সার্টিফিকেট নবী দেয়, ভাই কিছু মনে করবেন না। আমি আবার ওই কিছু কিছু জিনিস দেখলে না, আমি আজকে একটা দেখছিলাম, একটা ডাক্তার সে চ্যালেঞ্জ দিয়েছে যে মাস্ক যেগুলো পড়া হচ্ছে, সে ডাক্তার আবার চ্যালেঞ্জ দিয়েছে, বলছে মাস্ক পড়া মানে রুগীকে মারা। ডাক্তার আবার চ্যালেঞ্জ দিয়েছে, বলছে কেন? মানে বিমার যদি ঢুকে যায়, বেরোতে চাইলে ও বেরোতে পারবে না, ভেতরে বেরোবে। আপনারা সব পড়ে আছে, ভালো লাগছে। যাক, আমার আল্লাহ পাক কিনা পারে, এটা হয়তো ওসিলা হতে পারে যে পিলাচ্ছে মুখ দিয়ে হারাম জিনিস খাস না, জালি একটা ওসিলাই তো হবে, এটাও তো হতে পারে নাকি যে জালি লাগিয়ে দিয়েছে যে হারাম জিনিস খাস না। কে আজকে আমরা বেশিরভাগ মানুষ তো রুগী, মানে পেটের জ্বালায় মরে যায়, কিছু খাই কিন্তু সামান্য খাই, আল্লাহ সোনা বিস্কুট চিপি তো খাই, ওই তো ভাত ডাল সবজি এটাই খান্ত লাগে। এই খাবার পেটের জন্যে কিন্তু মানুষ তো রুগী হয়ে গেছে, হালাল হারাম দেখা দেখি না। দেখ, আমি ইমাম হোসেনের কথা বলছি। তা ইমামে ভাই আপনার তো অনেকদিন পর আমাকে দেখছেন, আমি আগের মতনই আছি তো নাকি? অনেকে বলতে পারেন হুজুর চেঞ্জ হয়ে গেছে নাকি? না ভাই, আমি আপনাদের ভাইজান, আপনাদের বাবাজি, আপনাদের পীর আওলাদ, আপনাদেরই পীর আওলাদই থাকবো, আপনাদের ভাইজান থাকবো, আপনাদের বাবাজি থাকবো। কথা বুঝে আসছে? যেমন আগেও ছিল, আগে আছে, ইনশাল্লাহ মরণ পর্যন্ত আমি থাকবো ইনশাল্লাহ। তো ইমামে হোসাইন হুজুর এর প্রশংসা রাসূল খুদ নিজে করলেন। শুধু এটা নয় যে আল্লাহ পাক ইমামে হাসান হোসেন হুজুরকে এত ভালোবাসতেন, দু ভাই একদিন ঝগড়া, মানে ঝগড়া বলতে আমাদের মতো ভাববেন না, মানে একটা আলোচনা হচ্ছে যে কাকে আল্লাহ বেশি ভালোবাসে। একজন বলছে আমাকে ভালোবাসে, একজন বলছে আমাকে ভালোবাসে। এই বিচারটা দিয়েছে
হযরত খাতুনে জান্নাত ফাতেমা জাহরা হুজুরের কাছে যে আমাদের মধ্যে কে বড়, কার সম্মান বেশি, কে বড়, কাকে আল্লাহ বেশি ভালোবাসে, এই নিয়ে একটা বিচার দিয়েছে। হযরত ফাতেমা জাহরা হুজুর বলছেন যে তোমরা যে কথা বলেছো তোমাদের এই ফয়সালা আমি ফাতেমার কাছে নাই, তোমরা ছেলে খোদা আলী তোমার আব্বার কাছে এই ফয়সালাটা নিয়ে যাও। কেন এই দুটো বাচ্চাকে আল্লাহ এত ভালোবাসে, কাউকে একজনের দিকে যদি বলা হয় আরেকটা বাচ্চা কষ্ট পাবে, তো এই কষ্ট দেওয়াটা হযরত ফাতেমা হুজুর সেটা চাইছে না। হযরত আলী হুজুরের ভাই ফেলে দিলেন। হযরত আলী হুজুর একই কথা বললেন যে এটা আমার দ্বারা ব্যাপার নয়, তুমি নানাজানের কাছে যাও। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ চুপ হয়ে গেলেন। আরে আমার দয়ার নবী বললে, হাসান এবং হোসাইন তোমাদের ব্যাপারে সমাধানটা আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ পারবে না। জোরে বলুন কত সুন্দর মাকাম। হযরত জিবরাইল সাল্লাম চলে আসলেন, এসে বললেন যে হুজুর একটা ফল আসমানের দিকে তুলে দেন, যার হাতে পড়বে তার মর্যাদা তার গুণ সে বড়, এটা প্রমাণ হবে। একটা ফল আসমানের দিকে তুলে দেন, তা আসমানের দিকে ফলটা তুলে দেওয়া হলো। ফলটা যখন পড়ছে দেখা যাচ্ছে অটোমেটিক দুটো ফল দুচির হয়ে দুজনের হাতেই পড়লো। জোরে বলুন আমার আল্লাহও চাইলেন না যে একজনের দিকে ফেলি আড়াইজন কষ্ট পাবে, এই দুটো বাচ্চাকে কষ্ট আল্লাহও দিতে চাইলেন না। জোরে বলুন সেই বাচ্চাগুলোকে কষ্ট দিয়েছিল কারা? ইহুদি, খ্রিস্টান, গায়ের ইসলাম, প্রকাশ্য ইসলামের দুশ্মনরা দিয়েছিল। বলেন না নারে তকবীর, আল্লাহ আকবার দিয়া লোকেরা কলেমা পড়া মুসলিম দাবিদার না দিয়েছিল কারা? মুনাফিক। ওই মুনাফিক আজ আছে না, তারা কখনো চাইবেন না মুসলমানরা মাথা তুলে দাঁড়ায়, কখনো তারা চাইবেন না। তারা সর্বসময় চাইবে মুসলমান যাতে কমজোর হয়ে থাকে, মুসলমান যাতে মাথা হ্যাট করে থাকে, তবে মুসলমানদের ধন দৌলত সম্পদ ইজ্জত আবরু সব একটা একটা করে তবে নিবাস সুবিধা হবে। মুসলমান যদি পাওয়ারে এসে যায়, ক্ষমতা এসে যায়, ওদের উপর জুলুম করতে তাহলে পারবে না। আল্লাহ নবীর হযরত ইমাম হোসেন এর জীবনীটা দেখলে পাওয়া যায়। হযরত ইমাম হোসেন হুজুর আমার সারা জীবনটা ন্যায়ের জন্য সত্যের পক্ষে দাঁড়িয়ে লড়েছিলেন। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, কিছু মানুষ ধারণা করেছে ইমাম হোসেন গদির লড়াইয়ে লড়তে গিয়ে রাজনীতি চক্রান্তে পড়ে শহীদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কারো যদি ধারণা হয় ইমাম হোসেন গদির লড়াই করতে গিয়ে ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে, কারো যদি ধারণা হয় ইমাম হোসেন রাজনীতি চক্রান্ত করে শহীদ হয়ে গেছে, সন্দেহ নাই বলতে ওই মানুষটা তৎক্ষণাৎ বেঈমান হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে খারিজ হয়ে যাবে। এই যুবকেরা, তরুণেরা, আপনারা ইমাম হোসেন শহীদ হয়েছে শুধুমাত্র আল্লাহ আল্লাহ নবীকে খুশি করার জন্যে। এরকম কত শোনা যাচ্ছে। ইমাম হোসেন তো শহীদ হয়েছে রাজনীতির চক্রান্তে, ইমাম হোসেন তো শহীদ হয়েছে গদির লড়াইয়ের জন্য। আপনারা কি মানেন এটা? না। হে রাজারা, আব্বারা, মায়েরা, বোনেরা, আলোচনা শুধু শুনলে হবে না, আলোচনাকে বুঝতে হবে। আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমাম হোসেন হুজুরকে যখন এই জিদ বলেছিল, আমার বায়াতটা মেনে নাও, আমাকে নেতা বলে মেনে নাও, রাষ্ট্রনায়ক বলে মেনে নাও, প্রধানমন্ত্রী বলে মেনে নাও, আমাকে দেশের নেতা বলে মেনে নাও, হযরত ইমাম হোসেন বলেছিল, রে তোকে মানতে আমার কোনো আপত্তি নাই, অবশ্যই তুই যদি নেতা হোস আমার কোনো অসুবিধে নাই, তুই যদি রাষ্ট্রনায়ক হোস আমার কোনো অসুবিধে নাই, তবে নাই প্রতিষ্ঠিত করতে শেখো, নাই বিচার করতে শেখো, মানুষের অধিকার দিতে শেখো, গরিবকে ভালোবাসতে শেখো, দুর্নীতি মুক্ত সমাজ করতে শেখো। আল্লাহ নবী যে কোনো কয়েকটি হারাম বলেছে ওইগুলো থেকে নিজেকে দূরে রাখতে শেখো। এগুলো যদি না করতে পারো তোমার নেতৃত্বটা মেনে নেওয়া হোসেনের জন্য হারাম হবে, কারণ
হলো সমান কাজ। অন্যায়কারী জাহান্নামী হবে, অন্যায়কে সাপোর্টকারী জাহান্নামী হবে। এই দুনিয়া বাসা বিমুল্লাহ নামাসা হয়ে যদি আমি অন্যায়ের সঙ্গে হাত মিলিয়ে নিই, যদি আমার নানা উম্মাতিরা অন্যায়ের কাজে মাথা নত করে দেবে, অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিরোধ করবে না, আমি হোসাইন যদি তোমার বিরোধী করে যায়, আমার গোলাম তৈরি হবে আমাকে দেখে দেখে যুগে যুগে অন্যায়ের বিরোধী করে নিজের জীবন দিয়ে ন্যায়ের পক্ষে দাঁড়াবার লক্ষ লক্ষ কোটি কোটি হুসাইনের প্রেমিক পাওয়া যাবে। লড়াইটা কিসে বুঝতে পারবে? অধিক লড়াই নয়, নাই অন্যায় সত্য মিথ্যা করা। এদিক ছিল লম্পট বদমাইশ, চরিত্রহীন ছিল, এদিক দুর্নীতিবাজ ছিল। ইমামে হোসাইনের আদর্শ কি? লম্পট বদমাইশ সারাবি চরিত্রহীন লুটপাট দুর্নীতি খাতে ইমামে হোসাইন তার নেতৃত্বকে মানবে। আজ আমরা দাবি করি ইমামে হোসাইনের গোলাম, জান্নাতি ইমামে হোসাইনের সাথে থাকবো কপাল। আরে দাবি করলে হয় না, তুমি কোন কাতারে আছো দেখো, তুমি কার হাত ধরছো দেখো, কার নেতৃত্ব মানছ দেখো, কার পিছনে দাঁড়াচ্ছ দেখো। তার মধ্যে যদি দুর্নীতি থাকে, তার মধ্যে চরিত্রহীনতা থাকে, তার মধ্যে সারাবি থাকে, তার মধ্যে বেশরিয়াতি থাকে, কি বলে ন্যায় করার না হয়, তার পিছনে দাঁড়িয়ে তুমি যদি মনে করো আমি হোসাইনের প্রেমিক, এটা প্রতারণাকারী বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু হতে পারে না। ঠিক না? এবারে আপনার কাছে দুটো অপশন, দুনিয়া চান না আখিরাত চান। এই দুনিয়া চান আমার কথা মানতে হবে না, আর যদি আখিরাত চান আমার কথা মানতে হবে। কথা বুঝছেন তো আমার? এটা হচ্ছে ফয়সালা। আমরা ভুলে গেলাম মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলাম, কে খাইয়েছিল আমাদের? বলুন। দুনিয়ায় আসার আগে মায়ের স্তনে আমার খাদ্যকে কে পাঠিয়েছিল? 3 বছর 4 বছর 5 বছর 7 বছর 8 বছর বয়স হয়ে গেল, কে ইনকাম করে করে কার ওসিলায় আমাদেরকে কে খাইয়েছিল? সেই আল্লাহ যখন এত বছর ধরে খাওয়াতে পারলেন, আজ তো ক্ষমতাশালী হয়ে গেছে, একটু মেহনত করলে আল্লাহ কি ওসিলা, আর মেহনতটা ওসিলা আল্লাহ কি খাওয়াতে পারে না? আর অমনি আল্লাহ বলে হয়ে গেলেন, অমনি লোভে পড়ে গেলেন, চর পিছু পিছু গেলে 200 পাবো, অমনি খাওয়া শুরু করে দিলেন। ওখানে গিয়ে লড়াই করলে 5000 পাবো, অমনি শুরু করে দিলেন। একবার ভাবলেন না ওই কাজটাতে আপনার আল্লাহ খুশি না বেজার? একবার ভাবলেন না ওই 200 টাকাটা হালাল না হারামে? একবার ভাবলেন না ওই 5000 টাকাটা কত মা বোনের জোটা টাকা? একবার ভাবলেন না কত চোখের পানি এতিমরা ফেলছে তাদের ধন সম্পদ দখল করা টাকা? আরে শরীরকে তো সুস্থ দিতে মেহনত করবো, খাটবো, দিন মজুরি করবো, দরকার হয় মুটেগিরি করবো, টাকা বেঈমান বিক্রি করবো না, হালাল খাবো হারাম খাবো না। এটাই তো হুসাইনের কোরআনের পরিচয় হওয়া দরকার ছিল। পরিবর্তন করুন জীবনকে। ভালো মন্দ খেয়ে যদি সুগার আনলেন, ভালো মন্দ খেয়ে যদি ক্যান্সার আনলেন, ভালো মন্দ খেয়ে যদি হার্ট অ্যাটাক হলো, ভালো মন্দ খেয়ে যদি নানা রকম সমস্যায় জর্জরিত হয়ে গেল, ওই রকম ভালো মন্দ খাওয়ার থেকে ডাল ভাত খেয়ে আরামের ঘুমটা অনেক আরাম। লোক বন্ধ করে, মুখকে সামলান। দুদিনের দুনিয়া, আখেরাতের কথা ভাবুন। এই দুনিয়ার মায়ায় জড়িয়ে যাবেন না, দুনিয়া খুব খারাপ। হযরত আলী কারামুল্লাহ হযরত একদিন মদিনার নবাবী থেকে নামাজ পড়ে বেরোচ্ছেন, হুজুর বলতে লেগেছে যে একটা মহিলা, বোরকা পরা মহিলা যাচ্ছে, কিন্তু বোরকাটা এমন ভাবে পড়ে আছে তার বাহ্যিক শরীরের গঠনটা খুব সুন্দর লাগছে। আমি ভাবলাম এই কুমারী দেখে মনে হচ্ছে হালকা বয়স কুমারী, আমি যদি মহিলাটার কিছু কিছু যায় তাহলে আমি তাকে, আমি নেতা, সমাজে কিছু মানুষ থাকতে ভুল বোঝার লোক আছে না, নাই না জিজ্ঞেস করে সন্দেহটা আগে করে। মায়ের সাথে বসেও গল্প করলে দূর থেকে দেখলো সন্দেহ করে, কারণ সমাজে আছে বুড়ের সেই বসে হয়তো গল্প করছে, কোনোদিন বুঝতে যাচ্ছে, অনেকে সন্দেহ করে বোঝা গেছে না, নাই
আমি একটা ইমাম, আমি একটা খলিফা, আমাকে থেকে বিশ্বের মানুষ চলে, ফট করে কেন সন্দেহ করতে পারে? হতে উনি দাঁড়িয়ে গেলেন, তখনই দাঁড়িয়ে গেলেন যে মহিলাটাকে চলে যাবে, মহিলাটাও দেখা যাচ্ছে দাঁড়িয়ে যাবে। হুজুর ভাবলে হয়তো মহিলাটা যাবে না, তাই হুজুর একটু দ্রুত হেঁটে মহিলাটাকে ওভারটেক করে চলে যেতে চাইছেন। যখন হুজুর হাঁটা দিতে লাগলো, মহিলাটাও হাঁটছে, আবার হুজুর থেমে গেল, থেমে গেল, আবার হুজুর হাঁটছে, মহিলাটা হাঁটছে। হযরত আলী হলেন খলিফা, তুমি এরকম করছো না, হয় তুমি যাও না, দাঁড়িয়ে যাও। তখন এই বোরখার ভেতর থেকে হাসির একটা আওয়াজ এলো, হুজুর আপনি আমাকে বিয়ে মনে করছেন? তো আলী হুজুর চমকে গেলেন। আপনার সঙ্গে কিছু কথা আছে না, এইভাবে রাস্তায় পৌঁছে কথা বলতে পারবো না, সমাজ আমাকে খারাপ ভুল বুঝতে পারে, সমাজের কথা ভাবাটা শরীয়তে আছে। তো হুজুর তখন ওই মহিলা সুরাতে যে বোরখা পরে আছে বলতে, হুজুর আপনি আমায় ভুল বুঝছেন, আমি মহিলা নয়, খারাপ করে ভাববেন না, আপনি তোমার সঙ্গে কথা বলুন। বলে যখন এই নেকাবটা তুলছে, হযরত আলী হুজুর বললেন, এত বিচ্ছিরি দেখতে, এত বিচ্ছিরি দেখতে যে আমার ধারণার বাইরে যে এত বাজে একটা স্ত্রীর মুখ হতে পারে। দেখি আমি বললাম, কে তুমি? এত নোংরা দেখতে, তোমাকে তো বাইরে থেকে দেখতে ভালো লাগছে। তখন ওই যে বোরখা পরা বলেছে, হুজুর আমার নাম হলো দুনিয়া। আমার নাম কি? দুনিয়া। আমার বাইরে থেকে সবাই সুন্দর মনে করে, যখন আমার ভেতরটাকেও দেখতে পেয়ে যায়, যেভাবে আপনি ঘৃণা করছেন এইভাবে তারাও ঘৃণা করবে। এই দুনিয়ার ভেতরটা দেখতে পেলে আল্লাহর ওলিদের দরবারে গিয়ে বায়াত হয়ে এই কল্পটাকে পরিষ্কার জন্য আল্লাহ নামে জিকির করতে হয়। এই জিকির যখন হবে, আপনার অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে। আস্তে আস্তে এই দুনিয়াকে চেনার জন্য আল্লাহ আপনাকে চোখ দুটো, একে চন্দ্র, দুই চোখ, তিনটে চোখ, ওই চোখ দিয়ে তখন আপনি দুনিয়া দেখতে পাবেন। এটা কত জঘন্য! এটা এত জঘন্য যে ছেলে বাপকে পর্যন্ত মার্ডার করে দিচ্ছে, বাপ ছেলেকে মার্ডার করে দিচ্ছে। এই দুনিয়া এত খারাপ জিনিস। যে মায়ের পেটে 10 মাস 10 দিন ছিল, এত দুনিয়া খারাপ আমি খুলে বলতে পারছি না। সেই মায়ের সঙ্গেও কিছু কিছু জায়গায় শারীরিক সম্পর্ক এত জঘন্য। আজকে সেই দুনিয়ার পিছনে যে আমার ঘরের ভাইয়েরা, তোমরা যে ছোট ইমামে হোসাইন হুজুরকে নেতা বলে মানো, হুজুরের জীবনীটা দেখো। আল্লাহ নবীর হযরত ইমাম হোসেন হুজুরের কথা শুনে এই জীবন রেগে গেল, এই যে শরীর বাড়িয়ে দিল, এই যে শরীর বাড়িয়ে দিয়ে ইমাম হোসেনকে ভয় দেখাতে লাগলো। ইমাম হোসেনকে জোর করে বায়াতের জন্য চাপ দিতে লাগলো। আল্লাহ নবীর দুনিয়ার কোনো মুসিবতকে ভয় করলেন না, এই শরীর মওলা করলেন না। হুজুর আমার নিজে নানা নীতি রেখে যাও, পুরাও সুন্নাহর উপরে কায়েম হয়ে গেলেন। হুসাইন বলতে লাগে, আমার নবীর সাহাবারা, আমি আমার জীবনকে নিয়ে পছন্দ করি, আমার আল্লাহকে নারাজ করা পছন্দ করি না। কেননা এই জীবনটা দিয়েছিল আল্লাহ, তার রাস্তায় দিওয়াটা হলো আমার মানবতা, এটাই হলো আমার দায়িত্ব, এটাই হলো ইনসানিয়াত। এই আমার আল্লাহ দেয়া জীবন নিয়ে অন্য কারো রাস্তায় চলে আল্লাহকে নারাজ করতে পারি না। ওই রকম বেঁচে থাকা থেকে মরে যাওয়াটা আমার উত্তম মনে করে। আমার নবীর সাহাবারা, আমি আমার জীবন দিয়ে আগে পছন্দ করে নিয়েছি, কিন্তু এই জালিম ইয়াজিদের কথা মানতে রাজি নয়। কেননা ও নীতির উপরে নাই, ওই এমন করে অন্যায় সাম্রাজ্য চালাচ্ছে, ও মানুষের উপরে জুলুমের সাম্রাজ্য চালাচ্ছে, মানুষের অধিকারকে হরণ করেছে, সে চরিত্রহীন এবং দুর্নীতিবাজ মানুষ হয়েছে। অতএব ওকে কখনো মেনে নেওয়াটা, আমিও নিজে চরিত্রহীন হয়ে যাওয়াটা, অন্যায়কে সাপোর্ট করা, অন্যায় করা দুটো যখন এক হয়ে যাবে, এই যুবকেরা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকের অনেক বড় কথা। কারবালার ময়দানে ইমাম হোসেন যখন কুফাতে যেতে লেগেছিল, ওই কারবালার ময়দানে 9 মুহররম যখন আসলো, পুরার পাটা দেবে গেল। আল্লাহ নবী বলেছিলেন, আমার নওয়াসা ও হযরত ইমাম হোসেন, কারবালার জমিন বলে একটা জমিন হবে, ওই জমিনে তোমার পুরার পাটা দেবে যাবে, ওই জায়গাতে আমার উম্মত দাবিদারদের
কথাটা বললে হয়তো কিছু মানুষের অপছন্দ হতে পারে, কিন্তু কোন একটা জায়গায় সেই হোসাইন হুজুরের সঙ্গে আমার একটা খানদানি সম্পর্ক আছে, বংশের একটা সম্পর্ক আছে। অর্থাৎ তিনি কুরাইশ খানদানের সন্তান, আমার মুজাদ্দেদ জামানও সেই কুরাইশ খানদানের সন্তান, আমিও সেই কুরাইশ খানদানের সন্তান। আজকে ইমামে হোসাইন যিনি জান্নাতের দুনিয়া সার্টিফিকেট পেয়েছে, তিনাকে দয়াল নবী শিখালো কি, তুমি নিজের জীবন দিয়াকে পছন্দ করো, অন্যায়ের কাছে মাথা নত করো না। আর আমি সেই খানদানের ছেলে হয়ে অন্যায় দেখবো আর অন্যায়ের প্রতিরোধ করবো না, এটা হতে পারে ভাই? করতে গিয়ে বাধা আসবে, ওই বাধায় ভয় পেয়ে মাথা নত করবো, এটা হতে পারে ভাই? আমি আজ এই মসজিদে বসে আবার বলে যাচ্ছি, হাসতে হাসতে মরণকে পছন্দ করে নেব, কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করবো না, করবো না, করবো না। আল্লাহ যেন আমাকে ক্ষমতা দেয়, বলুন আমিন। কথা বুঝে আসছে ভাই? এবারে আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদের যদি মনে হয় আব্বাস সিদ্দিকী ভুল রাস্তায় যাচ্ছে, আমি সবার জন্য দরজা খুলে দিলাম, আপনি আসুন, আমাকে বুঝান, আপনি আমাকে বুঝান, আপনি তোমার ভাই বোন বুঝাবেন না? অবশ্যই আপনার কথাকে আমি প্রাধান্য দেবো, গুরুত্ব দেবো, আপনার কথাকে শুনবো, কিন্তু আপনি উল্টো পাল্টা বকবেন হবে না। কথা বুঝে আসছে? কে আসবে, কে হারবে, কে থাকবে, কে মরবে, কে জিতবে, কে ঘুমবে, কে হাসবে, সব কিছু কার ইশারায় হয়, আল্লাহর কুদরতি হাতে আছে। ও চিন্তা করে আমার লাভ নেই। 16 টিমের খেলা হতে লেগেছে, আর যেতে কিন্তু একদিন, ঠিক না? আর এই হার জিত সব কিছু খেলা বলে না, কি বলে, কারবার, ব্যবসা বাণিজ্য, দুনিয়া সব কিছু পরিচালনা মহান রব্বুল আলামিনের কুদরতি ক্ষমতায় হয়, অন্য কারো ইশারায় হয় না। গাছের পাতা পর্যন্ত লড়তে পারে না খোদার বিনা হুকুমে। কথা বুঝে আসছে? অতএব আল্লাহর উপরে ভরসা রাখি, আর আল্লাহ ছাড়া কাউকে ভয়ও করি না। আল্লাহ নবী নওয়াজ হযরত ইমাম হুসাইনের কথা বলছিলাম, সবই আল্লাহ তাআলা জানা, আপনাদের মুখস্থ করে বলে দিন, কিন্তু মানতে পারছেন না। আরে বেদা শুনিয়ে দিন, মানবেন কি বলবেন? হ্যাঁ, 9 মুহররম কারবালার ময়দানে পৌঁছালেন, ওনার পা দেবে গেল, হোসাইন হুজুর বুঝতে পেরে গেলেন, নানা যেটা বলেছিল এটা আমার সেই জায়গা, আমার এখানে শহীদ হতে হবে, আমাকে জালিমরা শহীদ করে। চারিদিক থেকে এজিদের সৈন্য এসে ঘিরে ফেলল। হ্যাঁ হোসাইন, তুমি এজিদের বায়াত দিন, অর্থাৎ এজিদের নেতা বলে, রাজা বলে মেনে নাও। ইমামে হোসাইন বলেছিলেন না, ওকে ভালো হতে বলো, দুর্নীতি বন্ধ করতে বলো, সারা খাওয়া বন্ধ করতে বলো, নারীদের উপর অত্যাচার জুলুম বন্ধ করতে বলো, আইন ব্যবস্থা ন্যায়কে প্রতিষ্ঠিত করতে বলো। আমি হোসাইনের মানাতে কোনো অসুবিধা নেই। হোসাইন কি গদির লড়াই করছে না ন্যায়ের লড়াই করছে? হ্যাঁ, আব্বাস সিদ্দিকী সেই হোসাইনের গোলাম। আজ আমি লড়ছি, আমার কোনো গদির লব নেই, নেতা হব, মন্ত্রী হব, এমপি হব, নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ ঘরে বলে যাচ্ছে, কি মুখ্যমন্ত্রী পদ আমাকে দেয়, তাও বলা হবে। কিন্তু ওই পদটা যদি একটা ভালো মানুষ, ন্যায় মানুষ, সত্য মানুষ, ন্যায় পরায়ণ মানুষ বসে, তাহলে আমার দেশ, আমাদের সবার জন্য উপকার। এইটা আমার ভাবা, দেখা, বলা, সব কিছুর দায়িত্ব আমার ইসলামও দিয়েছে, আমার দেশও দিয়েছে। ফৌজি কথা বলছিলাম, ইমামে হোসাইন হুজুর তাহলে গদির লড়াই করেন না, আমিও তাহলে গদির লড়াইয়ে আছি। কথা বুঝে আসছে ভাই? হযরত ইমামে হোসাইন আলাইহি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুর, তিনি কি বললেন যে আমার মানতে কোনো অসুবিধা নেই, চেঞ্জ হতে বলুন, ভালো হবে। তেমন সময় দেখা গেল আরো অনেক সৈন্য চলে আসে। এবার আরেকটু আগে কথা আছে, ওই যে প্রথম সৈন্য কাফেলাটা এসেছিল ধরতে, তার মধ্যে একজন হুর বলে একজন সেনাবাহিনী ছিল, সেনাপ্রধান হুর নাম। তিনি এখান থেকে রাসূলকে ভালোবাসতেন, বুঝলেন না, এখান থেকে। তা তিনি একজন চাকরিজীবী, কি করবে, বর্তমানেও এখান থেকে অনেকে ভালোবাসে, তারাও নিরুপায়।
অনেকে সাইড থেকে ফোন করে বলে যে আমার বাবা নিউজ পাচ্ছি করবো চাকরি করবো, তা সেও চাকরি করে। আর এটা দুনিয়া তো যুগে যুগে থাকবে, যুগে যুগে থাকবে, সেও চাকরি করে। তিনি ইমাম হোসাইন আলীকে বললেন যে আমি এক কাজ করেন, রাত্রি এদের এই সৈন্যগুলোকে নিয়ে আমি একটু সাইডে সরে যাব, আপনি চলে যাবেন। দুঃখিত, এটা 8ই মুহররম ছিল, আপনি চলে যাবেন। কিন্তু আল্লাহ তার যেখানে মৃত্যু রেখেছে ভাই সেখানে পারবে। হ্যাঁ, সেই রাতের অন্ধকারে ঘুরে 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 সেই কারাগারে যায়। তখন এজিদ সিমারের নেতৃত্বে আরো 3000 সৈন্য পাঠিয়েছে, তারা ঘিরে ফেলেছে। ইমামে হোসাইন বলেছিলেন আজ রাতটুকু আমাকে তাঁবুর পরে এখানে সবাই থাকবো, কালকে কথা হবে। এই কথা বলাতে সীমার বড় খুশি হয়েছিল যে মনে হয় তাহলে ইমামে হোসাইন আর লড়াই করবে না, আর লড়াই করবে না। এবারে তার সৈন্যরা জিজ্ঞেস করেছিল ইমামে হোসাইন মাত্র ছোট বড় নিয়ে 72 জন ছিল, একটা বাজে বেশিরভাগ কোথায় 72 জন। এই 72 জন যখন লড়াই করবে না বলেছে, তোর মধ্যে বাচ্চা আছে, ছোট আছে, এটা শুনে আপনি এত খুশি হলেন আমরা 3000 সৈন্য আছি। তখন সীমার বলেছিল ওটা শেরে খোদা আলীর বেটা, কথা বুঝে আসছে, ওটা শেরে খোদা আলীর বেটা। দুনিয়ায় কোন মা এমন সন্তান পয়দা করে দে ইমামে হোসাইনকে পরাজিত করতে পারবে, জোরে বলুন। অতএব তাকে তোমরা চেনো না, সে যদি আপোষে চলে আসে আমাদের জন্য ভালো। ইমামে হোসাইন রাত্রে তাঁবুতে গেলেন, ইশরার নামাজ পড়লেন, সমস্ত 72 জনকে নিয়ে হুজুর খুতবা দিতে লাগলেন। দেখো বর্তমান যে এজিদ তার নেতৃত্বে যারা এসেছে, এই যে এজিদ যে নেতা নিজেকে দাবি করেছে, এজিদ তো গণতন্ত্রকে হত্যা করেছিল। এজিদ এই প্রথম শুরু হলো গণতন্ত্রকে হত্যা করা, এজিদ শুরু করে। গণতন্ত্র হত্যাকারীর বিরুদ্ধে ইমামে হোসাইন ছিলেন। আর যদি কেউ গণতন্ত্রকে হত্যা করে, হোসাইনের প্রেমিকদের তার বিরোধী থাকতে হবে, ঠিক না ঠিক? হবে যে হোসাইনের প্রেমিক হবে। এজিদ গণতন্ত্রকে হত্যা করে দিয়েছিল, জোর করে দখল করে দিয়েছে। অতএব ও তো আমার রক্তের পিপাসিত, অর্থাৎ হোসাইনকে মারতে চায়। তাই তোমরা, আমি ইজাজত দিচ্ছি ছেলে বাচ্চাদের নিয়ে তোমরা মক্কায় ফিরে যাও। সাথে যারা ছিল তারা কি বলেছিল? হোসাইন, আমরা আখিরাতে তোমার সঙ্গে থাকতে চাই, তা দুনিয়াতে তোমায় কেন ছাড়বো? আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে আখিরাতে যে তার সঙ্গে থাকবে। আর যদি কেউ মনে করো আমার বিরুদ্ধে লাঠি তোলা দরকার, তোলো, যা হয়ে তুলছো আখিরাতে তার সঙ্গে থাকবে। আর যদি কেউ আমার পক্ষে লাঠি তোলো, আখিরাতে ইনশাআল্লাহ হোসেনের কদমে আমরা থাকবো। কথা বুঝে আসছে ভাই? বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। অতএব যেটা ভালো লাগে করো না, গণতন্ত্র এটা করতে ইচ্ছা যাচ্ছে করো, যদি ইচ্ছাও যায় কাউকে জবাই করে দেবে করো। কি তোমার হাতে কারো মৃত্যু আল্লাহ লিখে রাখে, তোমার হাতেই তো হবে। কথা বুঝে আসছে? ইমামে হোসাইন হুজুর খুতবা দিলেন যে তোমরা চলে যাও, এ আমার রক্তের পিপাসী, ও আমাকে মারতে চাইছে, কারণ আমি ওর বিরোধী করেছি, ওর অন্যায়ের বিরোধী করেছি, ও গণতন্ত্রকে হত্যা করেছে তার বিরোধী করেছি, ও দুর্নীতি করছে, চরিত্রহীন হচ্ছে, শরাব পান করছে, নারীদের অধিকারকে নষ্ট করছে, জোর করে জুলুম করছে, নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক করছে, এর বিরোধিতা আমি করেছি, তাই ও আমার বিরোধী করেছে। আর তোমরা আমার পাশে দাঁড়িয়েছ, তাই আমার পাশে থাকলে তোমাদের কেউ মারবে। আর তোমরা যদি আমার পাশ থেকে চলে যাও, ও আমার রক্ত দেখলে ওরা ঠান্ডা হয়ে যাবে, ঠিক না? আজকেও যারা আমার ভাই হয়ে দাঁড়িয়েছ, মূলত দুশ্মন তোমার নয়, দুশ্মন আমার। তোমরা যদি আমার পাশ থেকে চলে যাও, তোমাদের কেউ কিছু বলবে না। আমিও আজকে
মসজিদে বসে বলছি, যদি কারো জান প্রিয় হয়, যদি কারো ধন দৌলত প্রিয় হয়, যদি মনে হয় দুনিয়ায় গোলামি করে বাঁচতে চায়, তাহলে আমার থেকে সরে যান। আমার রক্ত দেখলে এরা ঠান্ডা হয়ে যাবে, আপনাদের কিছু হবে না। আর যদি মনে হয় সেদিন কারবালার জমিনে যেমন আহলে রাসূলকে সেই সময়ে কেউ ছাড়েনি, আজ আহলে রাসূলকে আমরা ছাড়বো না, তাহলে ভাই সেদিন কারবালায় যেমন শহীদ হয়েছে, আজ আমাকেও হতে পারে, আপনাকেও হতে পারে। কথা বুঝে আসছে ভাই? এটা আপনাদের ব্যাপার, আমি কখনো জোর করে আনতে পারি না, ভালোবাসা এটা। ইমামে হোসাইন নবী যখন বললেন, তখন তারা একটাই কথা বলেছিল, হুজুর আমরা জীবন দিতেও রাজি আছি, আপনাকে একা ছেড়ে দিতে রাজি না। কেন? কিয়ামতের দিন কোনকে নবী পাককে বলবো যে হুজুর আমি আপনার উম্মত, আমার শাফাআত করুন। নবী যদি বলে আমার আমাকে ছেড়ে চলে গেছে, কথা মাথায় ঢুকছে? অতএব আজ আমি আপনাদেরকে বলে দিলাম, আপনাদের ইচ্ছা। আল্লাহ নবী নওয়াজা এই বক্তব্য দিবা পরে হুজুর আবার তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজটা পড়ে নিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলেন, অর্থাৎ কোরআন শরীফ পড়তে লাগলেন। যখন কেউ কোরআন পড়ে সে যেন আল্লাহর সঙ্গে কথা বলে। তোমরা কোরআন পড়বে, কোরআন পড়ে ইমামদের কাছে বসে বসে শিখিয়ে নাও। যদি কেউ পড়তে না পারো, কোরআনটাকে খুলে আদর করবে, চুমা দেবে, বুকে জড়িয়ে ধরবে, পৃষ্ঠাগুলো উল্টে উল্টে দেখবে, আয়াতগুলোতে হাত বুলিয়ে বুলিয়ে নিয়ে যাবে, আর মনে মনে করবে এটা আমার আল্লাহ পাকের কথা। কারণ কিয়ামতের ময়দানে ওই কোরআনের ওসিলা করে আল্লাহ পাক এমন লোককে নাজাত দিয়ে দেবে যারা কিনা কোরআনকে মুখে এই মহব্বতের সাথে জড়িয়েছিল। আজ কোরআনকে বুকে জড়ালে যদি কোরআনের ওসিলায় কিয়ামতের জান্নাত পাওয়া যায়, তাহলে কোরআনের বিরুদ্ধে আইন তৈরি হলে ওই আইনের বিরুদ্ধে লড়লে যদি আমার দেশ মারা যায়, শহীদ হবে না? কথা মাথায় ঢুকছে ভাই? হে যুবকেরা, তরুণেরা, আমার বিভাগে বিবেকেরা, আল্লাহ নবী নওয়াজে ইমামে হুসাইন আমার অনেক বড় কথা, এমন করে ফজরে এমন করে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করে একটুখানি বিছানায় পিঠটা দিলে চোখটা বন্ধ হয়ে যায়। যখনই ঘুমিয়ে পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর দিদার পেয়ে যায়। আল্লাহ নবী দুনিয়া বাসাবিউল্লাহ জনাবি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার একটা কাচের পাত্র নিয়ে আর এক হাতে গ্লাস পানি নিয়ে এমনি করে দাঁড়িয়ে আছে। ইমামে হোসেন জিজ্ঞাসা করতে লাগলেন, নানা ওই গ্লাসে পানি কার জন্যে? আল্লাহ নবী বলেছিলেন তোমার জন্যে, শহীদ হবে তুমি, তারপরে তোমাকে এই পানি আমি পান করাবো। আর দ্বিতীয় নম্বরে এই যে কাচের পাত্রটা কেন? আল্লাহ নবী বলেছিলেন আমার নওয়াজা তুমি যে কারবালায় শহীদ হয়ে যাবে, তোমার এই রক্তগুলো নিয়ে আমি পাত্রে জমা করে রাখবো। কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতের গুনাহ পাল্লা বাড়ি হয়ে যাবে, তোমার এই রক্তের বিনিময়ে নেকির পাল্লা দিয়ে তোমার শিলা করে কোটি কোটি উম্মতি দিগকে আমি রাসূল কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে নাজাতের দরখাস্ত রাখবো। জীবন দিয়ে আপনাদের ঘরে বাঁচাতে চেয়েছে, জীবন দিয়ে জান্নাতি করতে চেয়েছে, আর আপনারা একটু ত্যাগ স্বীকার করতে পারছেন? শুধু একটু ত্যাগ স্বীকার করুন, চুপচাপ থাকুন, ত্যাগ স্বীকার করুন। হারাম খাবো না, হারাম দেবো না, হারামের পক্ষে যাবো, এতটুকু ত্যাগ স্বীকার করুন। রূপ চেঞ্জ হয়ে যাবে, সমাজ পাল্টে যাবে, আপনারাই পারবেন, আপনাদের দ্বারাই সম্ভব। এই ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করতে এই জীবন কিছু মানুষ না দিত, তাহলে স্বাধীন ভারত বলতে পারতাম না। দুর্নীতি মুক্ত করতে যে কিছু মানুষ যদি ঝড় ঝাপটা সহ্য না হয়, দুর্নীতি মুক্ত কবে হবে? ইমামে হোসাইন হুজুর ঘুম ভেঙে গেলেন,
হাসছেন বসে। ঠিক এমন সময় ওনার বোন হজরার মধ্যে প্রবেশ করছে, জিজ্ঞাসা করছে, ভাইজান আপনি হাসছেন কেন? বলছে নানাকে খবর দেখলাম এই সবার বোন কাঁদতে লাগবে, কিন্তু ইমামে হোসাইন হুজুর খুশিতে আছে কেন? নানার কাছে যাবো বেড়ে বলছে। যাদের বিশ্বাস মরার পরে নবী দিদার পাবো, কবরে নবী আসবে, হ্যাঁ বুখারী হাদিস তো, কবরে নবী আসবে। যাদের বিশ্বাস মারা যাওয়ার পর কবরে নবী পাবো, তাদের ঘরে ভয় দেখায় একটা হাসি জিনিস না, তারা তো মনে করবে কখন আসবি রে বাবা, না বেটি? তবে বদনামের ভয়টা আমাদের লাগে, বদনাম, ভুল মেসেজ দিয়ে বদলাম যেন সমাজের কাছে না করে দেয়, এটা একটা ভয় লাগে। এর জন্য অনেক বুঝে পদক্ষেপ নিতে হয়, ঠান্ডা মাথায় ভেবে কাজ করতে হয়, না হয় এটা বদনামের ভাগিদার হয়ে যেতে হবে। আর বদনাম থেকে দেখবেন সম্মানীয় ব্যক্তি বা সম্ভ্রান্ত ঘরের পরিবারের ছোট ছোট ছেলে হলো বদনাম থেকে বড় ভয় করে। আমার সঙ্গে একটা বিশাল সম্মান আমার আব্বা, আমার দাদু, আমার দাদা হুজুরের ওসিলায় জড়িয়ে আছে, এই বদনামের ভয়। ইমামে হোসাইন হুজুর পরের দিন সকাল হলো, এজিদ দুধ পাঠালো, সৈন্য পাঠালো খবর নেওয়ার জন্য। ইমামে হোসাইন বললেন, না, আমি নিজের জীবন দিয়াকে পুরো আনন্দ মনে করব, অন্যায়ের কাছে মাথা নত কখনো পছন্দ করি না। অনেক বড় কথা ভাই, জালিমদের একটার পর একটা হামলা শুরু হয়ে গেল, তীর নিক্ষেপ করতে লাগলো, তরোয়াল চালাতে লাগলো, একটার পর একটা আওলাদে রাসূল, আহলে রাসূল শহীদ হতে লাগলো। কিন্তু ইতিহাস, আরে আমরা শহীদ, আমাদের পূর্বপুরুষরা শহীদ হয়ে রক্ত দিয়ে পৃথিবীকে শান্তির সমাজ দিয়েছে। আজ যদি সেই খানদানের ছেলে আমি শহীদ হয়ে যদি আবার তোমাদের বাচ্চাদের শান্তির সমাজ দিয়ে যেতে পারি, এ তো আমাদের খানদানি একটা রীতিনীতি হয়ে আছে। কি ইতিহাস তো এটা, আমার ফারুক হজরত উসমান গনি, হজরত আলী সব তো করায় খানদানি, হজরত আব্বাস এমন করে হজরত হামজা সব তো নবীর খানদানের সন্তান, সব তো করায়। অসুবিধা হচ্ছে গরমে? গরমে কষ্ট হচ্ছে না? এত কিছুই নয়। কিয়ামতের দিনে কি থাকবে? যেদিন আল্লাহর আরশের আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকে, সূর্যের তাপের মাথার ঘুমগুলো যেমন ঘি গরমে গলে পানি হয়ে যায়, গরম পানি হয়ে গলে সেদিন দাদাগিরি বেরিয়ে যাবে। শুনছেন তো? দাদাদের দাদাগিরি সেদিন বেরিয়ে যাবে। গরিবকে চোখ দেখানো, গরিবকে লুটা, গরিবকে মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা মিথ্যা কেস দিয়া মানুষকে ভয় দেখানো। ও দাদা, কাল নয় পরশু, 70 নয় 80, 80 নয় 90, 90 নয় 100, আপনি মরবেন, রেডি থাকেন। ময়দানে মাসরে এই দিন দাঁড়াতে হবে, আপনার কাছে জিজ্ঞেস করা হবে অমুক নারীটা স্বামী স্ত্রী ঝগড়া হয়েছিল, আপনার কাছে বিচার এসেছিল, আপনি একজন নেতা হয়ে ওই নারীর দেহ শোষণের প্রস্তাব দিয়েছিলেন, কেন জবাব দেন? এই বিচার হবে না, হবে না? আপনি এলাকার নেতৃত্ব ছিলেন, আপনার কাছে গরিবের জন্য খাদ্য এসেছিল, এই খাদ্য গরিব কেন পেল না? এদিন কেন পেল না? পরের জমিটা দখল করেছিলেন, এর বিচার হবে না? আমি আব্বাস সিদ্দিকীকে আল্লাহ জিজ্ঞাসা করবে, আমি তোমায় ইজ্জত দিয়েছিলাম, তুমি যেখানেই যেতে জনগণ ভিড় করতো। মানুষের মহব্বত মানুষ কখনো তৈরি করতে পারে না, পয়সা দিয়ে মহব্বত কেনা যায় না। আমি তোমার সঙ্গে মানুষের প্রেম লাগিয়ে দিয়েছিলাম, কেন তুমি অন্যায়ের বিরুদ্ধে বললে না? কেন তুমি সত্য কথা বললে না? কেন তুমি দুর্নীতির কথা বললে না? কেন তুমি মিথ্যাবাদীদের বিরুদ্ধে বললে না? কেন তুমি বললে? আজকে জবাব দাও, এটা আমাকে জিজ্ঞেস করা হবে না, হবে না? আমি যদি মনে করি বিশ্বায় গদিতে বসে থাকবো, সেদিন আমার আল্লাহ আমার কাছ থেকে বুঝে দেবে তোমার গদিতে বসা যেমন দায়িত্ব ছিল, গদি থেকে নেমে গিয়ে সমাজে এই জঙ্গলগুলো পরিষ্কার করা মোস্তফার দায়িত্ব ছিল। মোস্তফা করেছে, তুমি কেন করলে না বলো? এই কৈফিয়ত আমাকে নেবে। আল্লাহর হাত থেকে বাঁচতে গেলে দুনিয়ায় জালিমের মার খেতে হবে, আর দুনিয়ায় জালিমের হাত থেকে বাঁচতে গেলে আল্লাহ জাহান্নামে যেতে হবে। আমি দেখে নিয়েছি জাহান্নাম অনেক কঠিন, তাই দুনিয়ায় জালিমের মার খাওয়া পছন্দ আছে, কিন্তু
কিন্তু আল্লাহ জাহান্নামে যেতে রাজি নয়, ঠিক না বেঠিক? অতএব ভুল মানুষের হয়, ভুল মানুষের হয়। লোভের একটা সীমানা আছে, যখন কানে যাচ্ছে আর লোভ করো না। এবারে তওবা তিল্লা করে ফিরে চলে আসো, যা হবার হয়ে গেছে আল্লাহ মাফ করে দাও। একজন আল্লাহওয়ালা দরবারে যাও, চোখের পানি ফেলে কাঁদো, তওবা করো, ইস্তেগফার করো। সে আল্লাহওয়ালা তোমাকে জিকির আজকার সবক দেবে, সেই জিকির আজকারের সবক করে আমল করো। আমল করে তুমি আবার যদি চাও আবার নাই নেতা হও, নাই নেতা হও, একদিন দুর্নীতির নেতা ছিল, নাই নেতা হও, সমাজে মানবতার নেতা হও, সমাজকে ভালো প্রশিক্ষণ দেবার নেতা হও। কারণ আল্লাহ রসুল বলেছেন একজন নাই সঠিক সত্য নেতা আল্লাহর আরশের আযীম 7 জন ছায়া পাবে, তার মধ্যে একজন যে ইনসাফ করেছে, ন্যায় বিচার করেছে, এইরকম নেতা আল্লাহর আরশের ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো নেতা হওয়ার কত বড় দরজা বুঝতে পারছেন কি? আর আজ যদি আপনি মনে করেন আমি বিদেশ ছেলে, আমি যদি মনে করি ও গরিব, ওর গলায় 5 লোক দেবো, ওর নামে মিথ্যা মামলা হয়ে আমার সাথে লাগছি, দেখবি কাকে পুলিশ পাঠাবো, খুব দাদা হয়ে গেছি না আমি। কিন্তু কাল আমার যখন কাপড় পরিয়ে সবাই শুয়ে দেবে, হুজুরের ছেলে মনে করে তারা ভিড় হবে, নেতা ভিড় হবে। কিন্তু কবরে গিয়ে দেখবে 99টা সাপ আল্লাহ দিচ্ছে, নবীর কথা সত্য না মিথ্যা? অনেক কবরে পাওয়া গেছে 99টা সাপ দেবে। আর অনেক আল্লাহ দেখতে একটা সাপ দুনিয়াতে দেখা যায়, দুটো মুখ হয়, ন্যাশনাল কি জিওগ্রাফি নাকি একটা আছে, দেখাবেন অনেক সাপ দেখায়, তার দুটো একই জায়গায় দুটো পাশাপাশি মুখ। আল্লাহ রসুল বলছেন দুটো করে মুখ হবে। ওই সাপটা যে নিঃশ্বাস দুনিয়ায় কোনো জায়গায় ফেলে, ওই জায়গায় একটা আশ্বাস বাড়াবে না, এত নিঃশ্বাসের তাপ। ওই সাপটাই ছোট্ট কবরে 99টা সাপ আপনাকে দংশন করবে। আপনি সেখানে বাড়ি দেখছেন, আপনি গাড়ি দেখছেন, আপনি সুন্দর নারী দেখছেন দুনিয়ায়, আপনার এই কবরটার কথা একবার মনে করে না? পরিবর্তন আল্লাহ আসতে শুধু মুসলিম এলাকায় ফেতনা, অন্য কোনো জায়গায় ফেতনা। কারণ মুসলিম এলাকায় রাজনীতি একটা ব্যবসা হয়ে গেছে। ছিটে বেড়ার নেতা রাজনীতির ভুলে কি করতে পারি? কেউ হয়তো আপনার বিরুদ্ধে কিছু বলছে না, আমি আপনাকে ভালোবাসি বলছি, ওই 2 কোটিটাই হারাম। হারামকে আপনি কখনো জান্নাত পাবেন না। আল্লাহর রাস্তা কি তওবা করো, আপনি প্রধান হন, কিন্তু ভালো প্রধান হন, সৎ চরিত্রবান হন, ভালো লিডার হন, গরিবের সুখে দুঃখে সাবধান, এতেই বিধবার পাশে দাঁড়ান, তাদেরকে খাবার তুলে দেন। আচল করে গরিব মা দোয়া করবে, ওই দোয়ায় তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কোন সিরাত তোমাকে আমরা বিদ্যুৎ করিতে পার করিয়ে দুনিয়াতেও নেতা বানালো, আখিরাতে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা আমার ভাই হন, আপনারা আমার ধর্মের মানুষ, ইসলাম ধর্মের অনুসারী। আপনি ভুল করবেন, আমি আপনাকে বোঝাবো না, এটা হতে পারে না। তাই ভুল বুঝানোটাকে দুশ্মনী মনে করেন না, এটাকে আপন মনে করেন। আপনি পরিবর্তন হয়ে যান, আপনি ভালো হয়ে যান। দুদিনের দুনিয়ার মায়ায় করে আপনি কাজ করবেন না। আল্লাহ আমাদের সকলকে সৎ বুদ্ধি দিক, হেদায়েত করুন আল্লাহ। আসেন ভাই, একটু সালাত ও সালাম দেবো মধ্যে নবীকে। হে নবী, এই দাঁড়িয়ে সালাম দিয়া মুস্তাহাসান জায়েজ, দাঁড়িয়ে সালাম দিয়ে ঝগড়া করবেন না। বর্তমান যে পরিস্থিতি, জুজিয়াত মসলা নিয়ে আমরা যে ঝগড়া করি, আমাদের বড় আরো ক্ষতি হবে। পরিস্থিতিকে সামনে রেখে কাজ করা হচ্ছে প্রকৃত মানুষের কাজ। দাঁড়িয়ে সালাম দেওয়া হলো মুস্তাহাসান জায়েজ, সওয়াবের কাজ, নেকির কাজ। যিনাদের ভালো লাগবে দাঁড়িয়ে দেবেন, সওয়াব পাবেন, নেকি পাবেন। আশা রাখছি নেকি সবার দরকার আছে। এবং দাঁড়ানো সম্বন্ধে মিশকাত শরীফ বাবুল আদব কিতাবুল কিয়াম একটা অধ্যায় আছে,
যেখানে দাঁড়িয়ে সালাম সাহাবারা নবীকে দিয়েছেন এবং খাতুনে জান্নাত ফাতেমা জাহরা হুজুর নবীকে দাঁড়িয়ে সালাম দিয়েছেন এবং দয়াল নবী খোদ নিজে ফাতেমা জাহরা যখন ঘরে আসতেন নবী ঘরে ফাতেমা হুজুর দাঁড়িয়ে যেতেন। এই দাঁড়ানোটা হলো এই ফাতেমা হুজুরকে দেখে নবী দাঁড়িয়ে যেতেন, এই দাঁড়ানোটা হলো স্নেহ, এটা সম্মান, এটা স্নেহ ভালোবাসা। আর রসুলকে দেখে ফাতেমা হুজুর দাঁড়িয়ে যেতেন, এটা হলো সম্মান। অতএব আমরা যা কিছু করি নবীর জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে ইবাদত তো আল্লাহর জন্য হয়, সওয়াব আল্লাহর জন্য। অতএব আমরা যা কিছু করি আল্লাহর জন্য, আর আল্লাহর জন্য ওই কাজটা করার আমাদের শিক্ষাকে দিয়েছে নবী। অতএব সেই দয়াল নবী তিনিও দাঁড়িয়েছেন, সাহাবারাও দাঁড়িয়েছেন। এবং এই যে আমরা দাঁড়ালাম, কি জন্য দাঁড়ালাম? নবী পাককে সালাম দেবো, একটু তাজিমে দেবো, সম্মানে দেব। এইটা আমার আল্লাহ পাক দেখছেন, তিনি দেখছেন না দেখেন? অতএব আমার বান্দা কোন আমার হাবিবকে সালাম দেবে, তাজিমে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। এবং আজও মদিনা শরীফে যেনারা যান সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। তাই আমার মুজাদ্দিদ জামান 19 শতাব্দীর ইমাম হযরত আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক দাদা হুজুর রাহমাহুল্লাহ তিনি বলেছেন, বাবা তাম বিশ্বের মুহাক্কিক উলামা পণ্ডিত সাহাবারা থেকে শুরু করে সবাই নবীকে সালাম দেওয়াটা ইজমা হয়েছে, সবাই জায়েজ বলেছে, আমি তাই দিই। তোমরা যারা আমায় ভালোবাসো তোমরা দাঁড়িয়ে সালাম দেবে। এই জায়গায় এই দাঁড়ানো নিয়ে নিজেদের মধ্যে যেন দলাদলি না হয়, মিলেমিশে থাকুন, মানুষকে বুঝান, ভালোবাসাই মানুষ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নবীর তাজিম সম্মানের উপরে কায়েম মাকাম করে দেন, বলুন আমিন। ইয়া নবী खैरुल वरा है
জান্নাতের একটা অংশ, একটা টুকরো। এবং ওর সামনে একটা জায়গা আছে যেটাকে জান্নাতের বাগান বলা হয়, রিয়াদুল জান্নাত। তা সবুজ কার্পেট বিছানো আছে। যারা হাজি সাহেবরা জানেন, আল্লাহ তোমাদের করে হজ করে, বোন আল্লাহ আমিন। তোমাদের জান মাল জালিমদের হাত থেকে আল্লাহ বাঁচা, বোন আল্লাহ আমিন। জালিমদের আল্লাহ হিদায়াত করুন, বোন আল্লাহ আমিন। যদি হিদায়াত কপালে না থাকে আল্লাহর কাছে বিচার দিনা, বলুন আমিন। তা ওই যে গ্রিন কার্পেটের ওপরে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, সে যেন খোদ আল্লাহর জান্নাতেই নামাজ পড়লো। যেরকম যেন আমার যুবক ভাইরা এখন তো সব কি বলবো, এই বিমানটা নিয়ে ব্যাপক নাটক চলছে। কখনো বেশি লোক আছে দিচ্ছে না, গুলি গল্প করে লোক চালিয়েছে। তো যাক, কবে শেষ হয় নাটকটা দেখা যায়। সব কিছু থাকি সেট আছে রে বাবা। আল্লাহ যেন এই যুবক বয়সে তোমাদের ঘরে মিলে যায়, যুবক বয়সে যাবে তবে সব কাজগুলো করতে পারবে, সব জিনিসটাকে তারা করতে পারবে। কোথায় রসুল পাক সেই গাড়ে সুর, হেরা গুহা উঠতে হবে তোর বাবা। জানুয়ারি মাসে করে তো ফরজ পড়বে যখন, তখন আমার খুব ঠান্ডা লাগে। আর এখন প্রচুর গরম। মানে আমি যখন বাস থেকে নেমেছি যেন মনে হচ্ছে কোনো 100-200 হাঁড়ি রান্না যে জায়গায় হয়, হওয়ার পরে মানে যেরকম যে ওই জায়গাটা তাপ থেকে হাঁড়ি বাসে সেই তার থেকেও মানে বেশি বাপ। কিন্তু হলে কি হবে, মানুষ বলে না প্রেম আলাদা জিনিস, অতটার মধ্যে কিন্তু মানুষ একবার কষ্ট থেকে মনে করে না, শুধু ছুটছে, শুধু ছুটছে আল্লাহ পাওয়ার জন্য, রসুল পাওয়ার জন্য, শুধু ছুটেই যেতেছে। খামার সময় ঘুমও নেই, কিছু খামার সময়। আল্লাহ যেন আমার যুবক ভাইগুলোকে আর সাথে সাথে আমার বোনগুলোকে ওই বয়সে যেন আল্লাহ তার কাবায় এবং তার নবীর দরবারে হাজির করায়, বলে আল্লাহুম্মা আমিন। আমার তো যাওয়ার আরো সময় আছে, জানি না আল্লাহ জানে কি যাওয়ার শখ আছে, আল্লাহ কি কবুল করে। পয়সা থাকলে সব কিছু হয় না ভাই, টাক আসতে হয়। পয়সা থাকলে সব কিছু হয় না, আল্লাহর হুকুম হতে হয়। যাক, জোহরের নামাজ আছে, আজান হবে, নামাজ হবে, একটু দোয়া করবো। আমি অনেক কিছু কথা বললাম, কেউ ভুল মানে নেবেন না। আমার ইসলাম আমাকে শিখিয়েছে অন্যায় দেখলে হাত দিয়ে ক্ষমতা থাকলে প্রতিরোধ করো, যদি হাতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, তাও যদি না পারো এখান থেকে প্রতিবাদ করো। অথবা আপনার ঘৃণা করো। তাতে যে কোয়ালিটি, ভারতবর্ষে তো হাত তোলা যাবে না, আইন আছে। 2 নম্বর মুখ দিয়ে করতে পারো, যদি করতে না পারো এখান থেকে ঘৃণা করো। অতএব চুপচাপ থাকো, বুঝতে পারছো? এখান থেকে ঘৃণা করো যে ও অন্যায় করছে, অন্যায়টা ভালো লাগে, এখান থেকে ঘৃণা করো। আচ্ছা, এখান থেকে ঘৃণা করবে, আশা করছি ঠিক সময়েও তাকে ঘৃণা, কথা বুঝে আসছে? কেন আমার রাসূল আমাদেরকে বলে দিয়েছে অন্যায় করা, অন্যায়কে সাপোর্ট করা দুটো এক। চুরি করা, চোরকে সাপোর্ট করা এক, খুন করা, খুনিকে সাপোর্ট করা এক, দুর্নীতি করা, দুর্নীতির লোককে সাপোর্ট করা এক। এগুলো করলে জান্নাত পাওয়া যায়, এগুলো করা যাবে। খুব ঠান্ডা মাথায় বলি, তাহলে সেই জায়গায় দেখা যাচ্ছে আপনারা সবাই মিলে বললেন আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলে আমাকে ক্ষমতায় বসিয়ে দিলেন। আর আমি ক্ষমতায় বসে কাউকে খুন করলাম, তাহলে আমি খুন করে যেমন আসামি, আর আমার এই ক্ষমতাটাই কে সাপোর্ট করে আনলো? আপনারা না, আপনারা কি আসামি? তাহলে আমি আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করবো না, করবো না? অতএব চেষ্টা আমার কাজ, আর বাঁচার চেষ্টা আপনাদেরও কাজ। কিন্তু বাঁচাবে কে? জোরে বলুন কে? অতএব পৃথিবীতে কারো হাতে আল্লাহ কারো মারার দায়িত্ব দেয়নি। বাঁচাবার মালিক আল্লাহ, মৃত্যু দিবার মালিক আল্লাহ। এবারে তোমার তাকদীর, তোমাকে যখন সৃষ্টি করেছিল আল্লাহ রূহ, তখন তোমার তাকদীরে আল্লাহ লিখে দিয়েছে যে আব্বাস সিদ্দিকী তুই আগস্ট মাসের 10 তারিখে ভাঙড়ে যাবি, একদম দুষ্কৃতী লোক ঘিরবে, তোর উপরে অত্যাচার করবে। এটা আমার তাকদীরে লেখা ছিল তখন।
কেন আমি 1 সেকেন্ড আগেও জানতাম না যেটা কিছু হবে। তা ঠিক তোমার তকদিরে যেটা লেখা আছে, আজকে আমার তকদিরে কি লেখা আছে আমি জানি না, হতে পারে আমার তকদিরে হয়তো লেখা ছিল জলসা করে ঘরে যাবি, অ্যাক্সিডেন্ট হবে, তুই মারা যাবি। কি তকদিরে লেখা থাকে আমি রুখতে পারবো? রুখতে পারবেন? আপনারও তকদিরে লেখা থাকে, আপনি রুখতে পারবেন? অতএব এই তকদিরের উপর আপনাকে ভরসা রাখতে হবে। কিন্তু আল্লাহ বলেছে বান্দা তুমি সাবধানে থাকো। তাই তুমি যখন গাড়ি চালাবে সাবধানে চালাতে হবে। তুমি 200 স্পিড তুলে বসে আছো, এটা কি সাবধান? তকদিরে থাকলে হবে এটা আল্লাহর উপর, কিন্তু ওটা তো সাবধান না, শব্দের বাইরে। ওটা যে হালে যাওয়াটা ওটা কিন্তু শরিয়াত দেওয়ার বিষয়। তোমাকে আল্লাহ বলে তো সাবধানে থাকতে, তুমি রাত 12টায় একা থাকছো, এটা কি সাবধান? এগুলো মেনটেন করবে, মেনটেন করে সাবধানে চলুন। মা বাপকে ভালোবাসো। এই মসজিদ আপনাদের এলাকার মানুষ যে যার মসজিদকে আবাদ করুন। বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ দেবেন। বড়দের কাছে ছোটরা বসে গালিগালাজ করবে না, গালিগালাজ করা উচিতই না। আর ছোটরা বড়দের কাছে দেখলে সিট ছেড়ে দেবেন, আদর করবেন, ভালোবাসবেন। দেখবেন একদিন আল্লাহ আপনাকে যখন বড় করবে, আপনার ছোট যে আসছে সে আপনাকে সিট ছেড়ে দেবে, ভালোবাসবে, সম্মান করবে, পিয়ার করবেন। মুজাদ্দিদ জামাল দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি একদিনের বাচ্চা হলেও দাদা হুজুরের খুন আছে বলে তাদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন। কারো সঙ্গে যদি মতের মিল না খায়, হতে পারে আপনারা মানুষ, কারো সঙ্গে মতের যদি মিল না খায়, সালাম কালাম দেখাশোনার থেকেও দূরে থাকবেন। তার ডিউটি করাও দরকার নেই, তার কাছে যাওয়ার দরকার নেই, তার থেকে দূরে থাকাটাই উত্তম হবে। কারণ ভালোবাসতে গিয়ে সে দুটো বড় কথা বলে ফেললো, আপনি সহ্য করতে পারলেন না, আপনি মনে মনে তার বিদ্যুৎ দুটো গালিগালাজ করে ফেললেন। আপনি কাজে গালি দিচ্ছেন, আপনি কাজে গালি দিলেন। ওই গাছটা কার গাছ? কার গাছের ডাল? মূল বুড়াটা দাদা হলো, ডাল তো আমি, ডাল তো আরো হলো শুকিয়ে গেছে। অটোমেটিক দাদা হুজুরের সময় হবে, গাছ ছেড়ে দেবে, পড়ে যাবে। তুমি কাটার কে? তুমি কাটার কে? এ পারমিশন তোমাকে কে দিল? অতএব আমি অনুরোধ করে যাচ্ছি, পীরের আওলাদদের বিষয়ে ভালো না লাগলে দূরে থাকবেন। যাকে ভালো লাগবে তার কাছে যাবেন, তার সঙ্গে ভালোবাসা করবেন, তাকে আনবেন, তার সাথে ভালোবাসা, বন্ধুত্ব সব কিছু রাখবেন। কিন্তু যাকে ভালো লাগবে না তার থেকে দূরে থাকুন, সমালোচনা করবেন না। আল্লাহর রাস্তায় বলে যাচ্ছি ভাই, যদি আমাকে কেউ বিশ্বাস করেন, মানেন, আমার কথাগুলো কেউ মেনে নেবেন। নামাজ টাইমে টাইমে পড়বেন, খবরদার মিস করেন। নামাজ এমন একটা নিয়ামত, নামাজের বিষয়ে একটা ছোট্ট কথা বলি নাকি? একটা কথা বলি, একটা নামাজের পরে বলি, কেন আজকে বড় দুঃখ ভাই, আজকে বড় দুঃখ। আমাকে যদি বলা হয় অমুক পাঁচটা শুনি 1000-200 টাকা দেওয়া হবে, টাইমে টাইমে চলে যাবে, 10 দিন আগে যাবো, 10 দিন পরে যাবো, 200 টাকার জন্য। আর যে আল্লাহ বললেন তুমি আসো এখানে, আমাকে রুকু দাও, সেজদা দাও, আমি তোমাকে দেখাও দেবো, আর রেজেকের কোনো অভাব দেবো না, সে আল্লাহ ছেড়ে বসে আছে। এটা দোস্ত ভাই আমরা নিজেরা করে আছি, ঠিক না? মানে অতএব নামাজ এমন একটা জিনিস, যখন বান্দা রুকু দেয় সে যেন তার সৃষ্টিকর্তার কুদরতি কদমে সেজদা দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন বান্দা রুকু দেয়, আমার আল্লাহ ওয়াদা করেছে বান্দা আমি তো রেজেকের কখনো কষ্ট করব না, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি কি মনে করেন কম, কিন্তু আলাদা জিনিস কম টাকা দিয়ে, কিন্তু রেজেকটা টাইমে টাইমে ঠিক পৌঁছে দেবে। আপনি যেখানেই থাকুন আপনার রেজেক টাইমে টাইমে আল্লাহ পৌঁছে দেবে। যদি আপনি আল্লাহকে রুকু দেন, কাকে দেবেন রুকুটা? আল্লাহকে। ওই দেখানো নয়, হুজুর এসেছে তো হুজুরের সাথে আজকে নামাজ না পড়লে হুজুর দেবে যায়, ও নামাজের দামে। আর আমি যদি মনে করি হুজুর মানে নামাজ না পড়লে মুরিদ কি বলবে, ও নামাজের দামে। নামাজ আল্লাহর জন্য, আমার কেউ ভালো করতেও পারবে না, আমার কেউ ক্ষতিও করতে পারবে না, এটা আমার তোমার ঈমান। অতএব নামাজ পড়বো আল্লাহর জন্য। আহা, ইমামে হোসাইন হুজুরের কথা বলছি, এই নামাজের একটা কথা বলবো। ইমামে হোসাইন হুজুর কারবালায় লড়াই করছে, হক না হকের লড়াই, জালিম, সন্ত্রাস, বদমাইশ, লম্পট, জাহান্নামী এজিদের বিরুদ্ধে, তার সৈন্যের বিরুদ্ধে লড়ছে। ঝাঁকে ঝাঁকে সৈন্য আসছে, এক হোসাইন হুজুরের সামনে ধর থেকে কল্লা আলাদা হয়ে যাচ্ছে। হোসাইন হুজুরকে কেউ থামাতে পারছে না, তরোয়াল থামছে না, সীমার মাথায় হাত দিয়ে বসে গেছে। সর্বনাশ, আজ যে হোসাইন কিভাবে লড়াই করছে,
3000 সৈন্য, তারপরে আরো আসছে, তারপরেও বুঝতে পারছে না। যেখানে চারিদিক থেকে তীর নিক্ষেপ করা হচ্ছে, একসাথে ঝাঁপিয়ে পড়ছে, তাও বুঝতে পারছে না। সীমার মাথায় হাত দিয়ে বসে গেছে যে হোসাইনের তরোয়াল থামাবে কে? একটা বেউজুতির ব্যাপার। আর এই তরোয়াল থামানো যাচ্ছে না। হঠাৎ করে দেখা যায় ইমাম হোসাইন হুজুর তরোয়ালটাকে রেখে দিয়ে ঘোড়ার পিঠ থেকে নামছে। সবাই অবাক হয়ে দেখছে, জালিম সন্ত্রাসীরা, কি ব্যাপার? দেখা যাচ্ছে ইমাম হোসাইন কাবার দিকে মুখ করে আল্লাহু আকবার নামাজে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজের সময় হয়েছে। নামাজ ইমাম হোসাইনকে লড়াইয়ের ময়দানে, হক না হকের লড়াই, যেখানে নামাজ কাজা করলেও আল্লাহ ধরবে না, যেখানে জায়েজ আছে যান বাঁচানো ফরজ, সেখানেও হোসাইন দেখিয়ে দিল যে তোমরা যেন বাহানা দেখাবে না যে হুজুর আমার কাজ ছিল, ওই নয় হোসাইন আমার ব্যবসায় চলে গিয়েছিলাম, জামা কাপড় খারাপ ছিল, কোনো বাহানা চলবে না। আমার যেখানে জান দেওয়ার ব্যাপার ছিল, আমি জানকে দিও নামাজ কাজা করিনি। তুমি বাচ্চা কাপড়ে পেশাব করে দিয়েছে বলে আমার মা বেটিরা নামাজ কাজা করলে হবে না। নামাজ তোমায় পড়তে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেই ডেটগুলো ছাড়া। মা বোনদের কিছু ডেট নিষেধ আছে, কথা বুঝে আসছে? তাহলে আমার যুবকরা কি বলছেন, নামাজে আসবেন? তাহলে আপনাদের কাজ দিয়েছি নামাজ। দ্বিতীয় নম্বর কথা, আমার জন্য একটু দোয়া চাইতে হবে, কারণ দোয়া আমার খুব দরকার হয়। দোয়াই আমার জন্য ভালো হবে না, দোয়া দরকার। কি আপনারা দোয়া করবেন তো? দোয়া। দ্বিতীয় নম্বর, মা বোনেরা পড়ো নামাজ, দোয়া। 3 নম্বর হলো একেবারে সব চুপচাপ থাকুন। কথা বুঝে আসছে? আল্লাহর কাছে জালিমদের বিচার আমিও দিচ্ছি, আপনারাও দেন। আল্লাহর পক্ষ থেকে বিচার আসতে করছি, চিন্তা করছেন কেন? সাহায্য আসবে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে নিজেকে মনে করে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ ছাড়া কারো সাহায্য চাই না, অবশ্যই আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তার সাহায্য করবে। আর দ্বিতীয় আরেকটা কথা, যদি এই বান্দাটাকে বিশ্বাস করে সময় আসলে আমি আসবো, একটাবার আমাকে ভালোবাসা দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছে। আসুন আল্লাহ দরবারে দোয়া চাইব। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা শরীফ, 10 বার শরীফ ইখলাস শরীফ তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। তারপরে আযান হবে। যাদের উযু আছে তাহলে আলহামদুলিল্লাহ, যাদের উযু নাই উযু করে নেবেন। 10 মিনিটের মধ্যেই নামাজ হবে। আযান যা খুশি লাগলো মসজিদের নামটা শুনে, পীর আবু বকর সিদ্দিক জামে মসজিদ, মসজিদের নামটা শুনে খুশি লাগলো। মসজিদ তো আল্লাহর কাজ, সবটাই তো দামি, ছোট হোক আর বড় হোক, আমাদের কাছে ছোট বড় কিছু নেই, সবটাই আল্লাহর কাজ। ঠিক আছে, যাদের আল্লাহ ওটার কাছে পাতা করে দেওয়া, যাদের আওকার দেয়নি তারা কম ছোট বড় চাকরি বিক্রি, সবটাই আল্লাহর কাজ। কিন্তু এই নামটা শুনে এদেরটা খুশি হলো যে নামাজ পড়তে হয় পশ্চিমবাংলার মানুষকে শিখিয়েছে কিন্তু দাদা তাদের সেই পীরের স্মৃতিতে করেছে, এই জন্য খুশি লাগে। শপথ করা ঠিক লাগে। যে যা করেছেন আমাকে আওলা করুন। সবাইকে আমি উদ্দেশ্য করে বলছি, সবাই ফুসফুসে আহলে সুন্নাত ওয়াল জামাতের মেম্বার হবেন। এই সংগঠন ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, এটা একটা অরাজনৈতিক সংগঠন, এটা রাজনৈতিক সংগঠন নয়। শুনছেন ভাই? অর্থাৎ এই সংগঠনের লক্ষ্য আমরা একতা হব, কারো ধর্মের উপর আমরা আঘাত দিই না, কিন্তু আমরা স্বাধীনভাবে যেন ধর্ম মানতে পারি, আমাদের উপর একটু আঘাত দিলে গণতান্ত্রিকভাবে যেন প্রতিরোধ করতে পারি, এই জন্য ইউনিট। ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আমাদের ধর্মীয় সংগঠন একতা হওয়ার দরকার আছে না? যারা মনে করবেন একতা হবে। দ্বিতীয় নম্বর কথা হলো মানব প্রেম। এই সংগঠনটা করার উদ্দেশ্য যে আল্লাহ রাসূল বললেন যে মানুষকে ভালোবাসবে আল্লাহ পাক তার উপর দয়া করবে। আমি মনে করি সবথেকে উত্তম হলো গরিব মানুষদের ঘরে এডুকেশন দিয়ে শিক্ষিত করে তোলা।
এই জন্য এই সংগঠন থেকে আমরা মানব প্রেমের শিক্ষা ব্যবস্থার জন্য আমরা নলেজ সিটি তৈরি করছি। নলেজ সিটিতে অনেকের কাছে প্রশ্ন আসছে, বা প্রশ্ন বলতে যারা ভালোবাসে বা দিয়েছে তারা নয়, যারা বিভ্রান্তি করে বা যায়নি তারা, যে নলেজ সিটির কথা বলবেন বলেছিলেন, কত টাকা বললেন না কেন? আমি অনেক চ্যানেলে বলেছি, হয়তো আপনাদের খবর যায় না। যেদিন বলার কথা ছিল সেই দিন নিশ্চয়ই আপনারা জানেন, বিশেষ একটা কারণে পয়সাটা গোনা যায়নি, কথা বুঝে আসছে, পরে সেটা গোনা হয়েছিল। নলেজ সিটির জন্য কম বেশি 2 লক্ষ, আর আমার গাড়ি কেনার জন্য 33 লক্ষ কম বেশি। এই টোটাল আমার গাড়ির টাকাটাও তো আমি নলেজ সিটিতে দান করেছি ওখানে। এই টোটাল 2 কোটি 33 লক্ষ কম বেশি টাকা নলেজ সিটির জন্য দিয়েছে। যে টাকা এখনও আছে, করোনা এই মহামারী আসার জন্য, মহামারী নয় সরি, করোনা আসার জন্য কী বলে, মিস্ত্রি ছিল, কাজ চালু হয়েছিল, মিস্ত্রি চলে গেছে, ডিসেম্বর থেকে শুনছি এই সব উঠে যাবে, তখন থেকে আবার কাজ শুরু হবে। যারা দিয়েছেন আমার ওপরে বিশ্বাস রাখতে পারেন, ইনশাল্লাহ আমার আল্লাহ যেন হারাম খাওয়ার আগে আমাকে মৃত্যু দেয়, বলুন আমি। দ্বিতীয় নম্বর আর একটা কথা হলো, আপনারা ভোটপাশে শাহাদাত সুন্নাতুল জামাতের মেম্বার হবেন। 3 নম্বরে সংগঠনের উদ্দেশ্য হলো দেশপ্রেম, দেশকে ভালোবাসা, নবীর সুন্নাহ, দেশকে সার্বিক দিক দিয়ে দেশকে ভালোবাসার আমাদের সবার দায়িত্ব আছে। এই জায়গায় ভোটপাশে শাহাদাত সুন্নাতুল জামাত কিন্তু একটা অরাজনৈতিক সংগঠন। অপরদিকে একটা সংগঠন প্রকাশ্য অস্ত্র মিছিল করছে, অস্ত্রের ট্রেনিং নিচ্ছে, প্রকাশ্য বলছে মুসলিমদের মারবো তাড়বো, তারা করছে, তাদেরকে কেউ বাধা দিচ্ছে না। কিন্তু একটা অরাজনৈতিক সংগঠন ভোটপাশে শাহাদাত সুন্নাতুল জামাত করি, এটাকে যদি কেউ বাধা দেয় মনে হয় সে মুসলিম হতে পারে? খুব ঠান্ডা মাথায় উত্তরটা দেবেন তাই। অপরদিকে একটা সংগঠন হু করে বাড়ছে, মসজিদ মাদ্রাসা এবং মুসলমানদের ঘরে শেষ করে দেবে, সে বুঝতে পারছেন, পেপার পত্রিকা দেখছেন, অস্ত্র ট্রেনিং দিচ্ছে, প্রকাশ্য হতে হচ্ছে, তাদের ঘরে কিছু বলা হচ্ছে না, তাদের কাছে পুলিশ পাঠানো হচ্ছে না, তাদের ঘরে বলা হচ্ছে না বন্ধ করো। আর আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত, মুসলিম দলিল, তাদের যে কোনো ধর্মের আল্লাহ সৃষ্টির পাশে আমরা কোটি কোটি টাকা দিয়ে, করোনাতে গাড়ি ভাড়া দিয়ে, আমবানিতে বিভিন্ন জায়গায় আমরা সহযোগিতা করছি, ঠিক না বেটি? আজকে কিন্তু এই সংগঠনটাকে বন্ধ করার ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড হলো কি আমারই কম স্টেজে, ঠিক না বেটি? ঠিক না বেটি? এই যে মোবাইলটা দেখছেন, এটা কোথাকার? এর বাইরের খাপটা স্যামসাং চায়না কোম্পানি, এটা কোথাকার? স্যামসাং কোথাকার কোম্পানি? ইন্ডিয়া। এর বাইরের খোলটা কি? ইন্ডিয়া, ভেতরটা চায়না। আমাদের মুসলিমদের মধ্যে কিছু আছে যাদের বাইরেটা মুসলমান, ভেতরটা হলো, কথা বুঝে আসছে? অতএব আমি মনে করবো ভুল বুঝছে যারা, তাদেরকে আবার বলি, ভোটপাশে শাহাদাত সুন্নাতুল জামাত কোনো রাজনীতির সংগঠন নয়, এটা একটা অরাজনীতির সংগঠন। অর্থাৎ এই সংগঠনের যারা বিরোধী করছে তারা অবশ্যই মসজিদ মাদ্রাসা দুশ্মনকারী সংগঠনের লক্ষ্য হলো মসজিদ মাদ্রাসাকে জালিমদের হাত থেকে বাঁচানো, এবং আমরা নিজেরা মসজিদ মাদ্রাসা তৈরি করা, মসজিদ মাদ্রাসা উন্নত করা, মসজিদ মাদ্রাসার খেয়াল রাখা, কথা বুঝে আসছে। এবং এই সংগঠনের মাধ্যম দিয়ে হাজার হাজার যুবক নামাজি হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। তাহলে এই কাজকে যদি কেউ বাধা দেয় সে কখনো ইসলামের হতে পারে না। অতএব সেই রকম ব্যক্তিকে চিনে রাখবেন যারা এই সংগঠনের বাধা দেয়। আমি আপনাকে বলে যাচ্ছি, ওই ব্যক্তির সঙ্গে মারা গেলে আমরা জানাজায় যাবেন না, কারণ জানাজা মানে হচ্ছে দোয়া। আল্লাহ রসুল বলেছেন, আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন নবীকে, যে কাফের আর মুনাফিকদের জন্য দোয়া ছিল না, কথা বুঝে আসছে? অথবা এটা আমার ভালোবাসা বললাম, বাকিটা আপনাদের ইচ্ছা। আর যদি কেউ ভুল বুঝে থাকে, আমার কথা শুনে যদি পরিবর্তন হয়ে যান, তাহলে তওবা করেন, আলহামদুলিল্লাহ। মানুষ মাত্র ভুল হয়, আল্লাহ আপনাকেও হিদায়াত করুক, আপনাকেও সুখে রাখুক, আপনাকেও ভালো রাখুক, বোন আল্লাহ আমিন। আসেন, এই 6 খতম কোরআন শরীফ তেলাওয়াত আছে, এবং এই মুফতি সাহেব মানুষ শরীর অসুস্থ, আমার সংগঠনের একটা ভাই শরীর অসুস্থ, আরও যারা অসুস্থ আছে, এবং আমাদের সবার জন্য দুনিয়া আখিরাতের দোয়া, দেশ ও দেশের ভৌগোলিক পরিস্থিতির জন্য দোয়া চাওয়া। আসেন আমরা সকলে একবার তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, ছোট বড় সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বললাম 5 ওয়াক্ত নামাজ পড়বেন,
মা বোনেরা পর্দায় থাকবেন, নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন। বাপ ভাইরা, নারীরা আপনাদের কৃতদাস নয়, ওদেরকে পেয়ার করবেন, সম্মান করবেন, মাকে স্ত্রীকে ভালোবাসবেন, বাচ্চাদেরকে স্নেহ করবেন। বোঝা মনে করবেন না। আল্লাহর দিন, আল্লাহর দুনিয়া আল্লাহ ঠিক চালিয়ে দেবে। আল্লাহর উপরে ভরসা রাখো। অভাব টভাব যা পড়বে গভীর রাত্রিরে তাহাজ্জুদের রক্তে সেজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলবে, খুব তাড়াতাড়ি সব সমাধান হয়ে যাবে। আসো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আব্বাগুলোকে নিয়ে, আমার ভাইগুলোকে নিয়ে, পর্দার আলে আমার আম্মা বোনগুলোকে নিয়ে, ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে আল্লাহ অনেকদিন পরে একটা দুয়ার মাহফিল, হজের মাহফিলে বেরোলাম। এই মহামারীর মধ্যে বড় করে মাহফিল না হয়ে ছোট করেই করা হচ্ছে। আল্লাহ পাক, তবে আমরা বিশ্বাসী বিমারের ক্ষমতা নেই কাউকে মারতে পারে, বিমারের ক্ষমতা নেই কারো শরীরে ঢুকতে পারে। হ্যাঁ আল্লাহ, তথাপিও আপনার রাসূল বলেছেন, যেখানে মুসিবত থাকবে সেখান থেকে দূরে থাকো, আর যেখানে তুমি থাকবে মুসিবত যদি সেখানে থাকে সেখান থেকে পালিয়েও যেও না। তাই আল্লাহ উভয় দিকটা খেয়াল করে সতর্ক সাবধান থাকার কথা আপনি বলেছেন। সেই সাবধান অবলম্বন করে আমরা অন্তরের দূরত্ব বজায় করিনি। আমরা স্বাভাবিক দুনিয়াবি জীবনযাপনে একটু দূরত্ব রেখে এতদিন চলেছি। আজ আপনার দয়াতে, আপনার বড় করুণাতে আজকে এই দুনিয়া এবং আমার ভারত করোনা মুক্ত ইনশাআল্লাহ হয়ে গেছে। আস্তে আস্তে স্বাভাবিক জীবন দিকে মানুষ ফিরে আসছে। আল্লাহ পাক বাকি জীবনটা আমাদের ঘরে আপনার দাসত্ব করে, আপনার হাবিবের দেখানো রাস্তায় আপনার হাবিবকে প্রেম করে আমাদেরকে চলার তৌফিক দিন। সকল কোরআন তেলাওয়াত আছে। একজন ভাই ননিশ্চিতে 500 টাকা শরীক হয়েছে এবং এক আমার সংগঠনের ভাই অসুস্থ আছে। এছাড়া আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বা ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজন সংগঠনের টোটাল ছেলেরা যারা অসুস্থ আছে, আল্লাহ প্রত্যেককে আপনি সুস্থ দান করুন। যে যা মুসিবত থেকে উদ্ধার করুন। এই টোটাল আমাদের দরুদ শরীফরা ফতেহ ইখলাস সহ আমি যা কিছু আলোচনা করেছি, হে আল্লাহ মানুষকে এই বুদ্ধি দিন, যা কিছু আল্লাহর জন্য করলে ওটা গোনা হয় না, নেকি হয়। মানব সেবা করা যদি আল্লাহর জন্য করা হয় নেকি হয়। মানব সেবা, দেশ সেবা যদি আল্লাহর জন্য করা হয় নেকি হয়। অতএব যা কিছু আলোচনা করেছি ইমাম হোসাইন হুজুরকে নিয়ে, আল্লাহ টোটা আলোচনাকে আপনি দয়া করে কবুল করে দিন আল্লাহ। কোরআন তেলাওয়াতের মধ্যে কোনো ভুল ভ্রান্তি আপনি ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ এই কোরআন তেলাওয়াতকে আপনি কবুল করে নিন আল্লাহ। এসব মিলিয়ে রহমত কি সব দিয়ে থাকে সর্বদের সবাব। আকায়ে নামদার মুবাক্কির মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের দরবারে গুনাহগার উম্মতের পক্ষ থেকে সব পৌঁছে দিন। হুজুরে আব্বা জান, হুজুরে আম্মা জান, হুজুরে কুলিজা টুকরা টুকরিরা, হুজুরে আহলিয়া হযরতের রূহ পাকে সব পৌঁছে দেন। আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখে আশুরা কারবালাতে আহলে রাসূলরা শহীদ হয়েছিল। ছোট্ট আলী আসগার হুজুরদের শুরু করে, সুকাইনা হুজুরদের শুরু করে, ইমাম হুসাইন আসার হুজুরদের শুরু করে প্রতিটা আহলে রাসূলদের রূহ পাকে সব পৌঁছে দেন। আল্লাহ তাআলা 4 মিনারে 4 ইমাম হুজুরদের রূহ পাকে সব পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে হিন্দের ওলি গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি বেতাজ বাদশাহ সুলতান হিন্দ মঈনুদ্দিন আজমিরি হুজুরের রূহ পাকে সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা এই সওয়াব আমাদের সকল ইমাম মুর্শিদ আলা আমিরুল হুদা আল্লাহ পাক ইমামুল হুদা আমিরুল শরিয়াত কুতুবুল আলা মুজাদ্দিদুজ জামান আল্লামা সাইয়্যিদ আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি কিবলা রূহ পাক সব
যারা চলে গেছে প্রত্যেকে কবরকে নূরালা নুরানি বানিয়ে দিন। বিশ্বের প্রত্যেকটা নর নারী মুমিন মুমিনা ঈমানদার মাত্র প্রত্যেকে কবরে আযাবকে মাফ করে দিন। আল্লাহ আমরা যারা হাত তুলছি আমাদের আব্বা আম্মা দাদু দাদি নানা নানি শ্বশুর কুল শাশুড়ি কুল নানা কুল নানি কুল দাদু কুল দাদি কুল যারা চলে গেছে আল্লাহ প্রত্যেককে জান্নাতি করে দিন। আল্লাহ যারা চলে গেছে আল্লাহ ফিতনা থেকে বেঁচে গেছে, যত দুনিয়া ধ্বংসের দিকে ফিতনা বাড়ছে আল্লাহ ঈমানকে বাঁচাবার ক্ষমতা দিন। আল্লাহ জালিমদের হাত থেকে নিজেদের জানমাল হিফাজত করার ক্ষমতা দিন। আল্লাহ আল্লাহ আমরা যারা তুই আমাদের মা বাবা দাদু জান দাদি জান নানা জান নানি জান আত্মীয় স্বজন যারা বেঁচে আছে প্রতি আয়াত দারাজ করুন আল্লাহ। আল্লাহ তাআলা তিন দাদিয়ার আয়াত দারাজ করুন আল্লাহ। আল্লাহ আমার বড় শাহজাহান পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক হুজুর অসুস্থ, আল্লাহ ফাতেমা শরীফকে সুস্থ করে দিন আল্লাহ। বাকি যত মুরব্বী চাচারা আছে কম বেশি বয়স হয়েছে সবাই কম বেশি অসুস্থ, পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী চাচা, পীর আল্লামা মারুফ সিদ্দিকী চাচা, পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচা, পীর আল্লামা ইসমাইল সিদ্দিকী চাচা, পীর আল্লামা ওমর সিদ্দিকী চাচা, আল্লাহ তাআলা আমার আলী আব্বা জান হুজুরদের আল্লাহ শরীরকে সুস্থ রাখুন। সমস্ত চাচাজান হুজুরদের হায়াত দারাজ করুন। জাতির স্বার্থে কওমের স্বার্থে দিন ইসলামের স্বার্থে দেশের স্বার্থে জালিমদের হাতে মানুষকে বাঁচাবার স্বার্থে এনআরসি পিয়াসি হাত থেকে মানুষকে বাঁচাবার স্বার্থে আল্লাহ তাআলা আমার মুজাদ্দিদ জামানের আওলাদের মধ্যে মিল মুহাব্বত দিন আল্লাহ। আল্লাহ আপনি পারবেন সবাইকে এক করে দিন, সবাইকে মিলে জাতির জন্য রাস্তায় নামার তৌফিক দিন, সবাইকে মানুষকে বাঁচাবার জন্য আগিয়ে আসার তৌফিক দিন আল্লাহ। সবাইকে মসজিদে আযানের ইজ্জতের রাস্তায় নামার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ জালিমদের হাতে গরীব এতিম বিধবাদের ইজ্জত বাঁচাবার জন্য আল্লাহ খাও সম্পত্তি বাঁচাবার জন্য গরীবদের শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য আল্লাহ সবাইকে আগিয়ে আসার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ দিন ইসলামের উপরে জালিমদের যে সন্ত্রাসী চক্রান্ত এই চক্রান্তের হাত থেকে আল্লাহ বাঁচাবার জন্য আমার মুজাদ্দিদ জামানের আওলাদে আমার চাচার ভাইরা সবাইকে কানে কাঁধ মিলিয়ে প্রথম সারিতে সে লড়াই করার ক্ষমতা দিন আল্লাহ। আপনি পারেন আল্লাহ, সবাইকে এক জায়গায় করেছেন আল্লাহ। আমার নেতা হওয়ার শখ নেই আল্লাহ, আমার খাদিম হওয়ার শখ আল্লাহ। আল্লাহ যারা এখনো ভুল বুঝিয়ে আছে আমার মুজাদ্দিদ জামানের মুরিদ মুরিদনি তাদেরকে আল্লাহ আমার সাথী বানিয়ে দিন আল্লাহ। যে সকল মানুষ জালিমের দিকে গিয়ে ধ্বংসের দিকে চলে যাচ্ছে সেই সকল মুসলিম ভাই নেতাদের ঘরে হেদায়েত করুন আল্লাহ। যারা হারামের নেশায় পড়ে গেছে তাদেরকে হেদায়েত করুন আল্লাহ। লোভের হাত থেকে তাদেরকে বাঁচান আল্লাহ। আল্লাহ আখিরাত বড় কঠিন হবে, আমাদেরকে বুঝার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমার সংগঠনের প্রত্যেকটা যুবককে তার মা বাপ তার পরিবারকে তোমার হাওয়ালায় রেখে যাচ্ছে, আপনি হিফাজত করবেন আল্লাহ। আল্লাহ আমার সংগঠনের প্রত্যেকটা ভাই তার পরিবার মা বোন এরা আজকে আমার জন্য বড় বিপদে আছে আল্লাহ। এরা আমাকে ভালোবেসেছে কিন্তু এরা প্রকৃত তোমার রাস্তায় চলছে বলে বিপদে আছে আল্লাহ। কিন্তু উদ্দেশ্য এরা আমাকে ভালোবাসে বলে এদের উপরে চাপ। আয় আল্লাহ তোমার হাবিবকে সাহাবারা ভালোবেসেছিল বলে তাই সাহাবাদের উপরে চাপ। আজ আমি তোমার হাবিবের দেখানো রাস্তায় চলছি বলে তাই আমার উপরেও চাপ। আজ এরাও আমার পাশে দাঁড়িয়ে তোমার হাবিবের দেখানো রাস্তায় রয়েছে বলে তাই এদের উপরেও চাপ। আয় আল্লাহ তুমি তো বলেছো কষ্টের পরেই শান্তি আছে। আল্লাহ এই কষ্টটা সহ্য করে ক্ষমতা ধরে আমার ভাইদের মা বেটিদের সবাইকে ধৈর্য ধরে ক্ষমতা ধরে কষ্টটাকে সহ্য করার মতো ক্ষমতা দিবেন আল্লাহ। এই জীবন আপনি দিয়েছেন, আপনার রাস্তায় ব্যয় করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ সংগঠনের ছেলেদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন আল্লাহ। আল্লাহ সংগঠনের উলামা হাফেজ ইমামদের জানমাল হিফাজত করুন আল্লাহ। কারণ এই সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা আমার রাসূল রেখে গেছে
সেই রাস্তায় এই ছেলেরা সেই দিন ইসলামের খেদমত, মানব সেবার খেদমত সবটা করতে না পারলেও রসুলের রেখে যাওয়া গুটিগত কাজকেও তো আল্লাহ এরা করছে। তো আল্লাহ এরা তো নবীর বিরোধী কোনো কাজ করছে না। এদের সোলাতে, এদের দেশে, এদের ইউনিফর্মে হয়তো অনেক ভুল আছে, কিন্তু এদের কাজটা তোমার রসুলের রেখে যাওয়া কাজের গুটিগত কাজও তো করছে আল্লাহ। সেই আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করছে। তাই এই দলের যারা ক্ষতি করতে চায় তাদেরকে হেদায়েত করুন আল্লাহ। যদি হেদায়েত কপালে না থাকে তাদের বিচার আপনার কাছে দিলাম আল্লাহ। আল্লাহ আমার আব্বাজান আম্মাজান চার বোন বোনাই ভাগনা ভাগ্নি আমার ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিক আল্লাহ তাকেও মুজাহিদ করো, তাকেও মানুষের জন্য খাদেম হিসাবে কবুল করো। দিন রাত না খেয়ে দিন বাংলার মানুষের কোথায় কি হচ্ছে, থানা পুলিশ কোর্ট কাছারি ছুটাছুটি করছে। আল্লাহ কি জন্য করছে? তোমার সৃষ্টির সেবা করার জন্য ছুটছে। খোদা আমার ভাইকে তুমি বড় করো আল্লাহ। আমার সমস্ত ভাই তাদের সবাইকে তুমি বড় করো আল্লাহ। ইমাম হজরত, আলেম হজরত সবার জানমাল ইবাদত করো, কেন ভয়ানক বড় দিন আসছে আল্লাহ। আল্লাহ নিজেদের হাতে যদি লাঠি না থাকে, আমি কাউকে কুকুর বলতে চাইছি না, কুকুর স্বাভাবিক তখন ঘেউ ঘেউ করবে, তাই নিজের হাতে লাঠি করার মতো ক্ষমতা দাও আল্লাহ। আমাদের হাতে কিছু লাঠি দাও আল্লাহ। আল্লাহ আপনার নবী বলছেন আল্লাহ আমাকে রাজ শক্তি দান করুন। আল্লাহ আজ আপনার কাছে সেই নবীর গোলাম মসজিদে বসে ভিক্ষা চাইছে, আল্লাহ আমাকে রাজ শক্তি দান করুন। আল্লাহ আপনি আমাকে রাজ শক্তি দান করুন আল্লাহ। মুফতির ফতোয়া মুফতি কাটলে মানায়, রাজ শক্তি দিয়ে মসজিদের উপরে হামলা করলে ওইটা রুকার রাজ শক্তি দিয়েই মানাবে আল্লাহ। আল্লাহ তাই রাজ শক্তি দিন আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহুম্মা নাজাত ফিতনাতুদ দুনিয়া ফিতনাতুল আযাবুল কবর। আয় আল্লাহ হাবিবের সাথে রহমত করে দুনিয়া আখিরাত আমাদের জন্য নাজাত দিন। আপনি বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আপনি আগে দুনিয়ার ভালাই কথা চেয়েছেন, দুনিয়ায় তো আমরা আস্তে আস্তে গোলামি হয়ে গেলাম। যদি কথা বলার সাহস নাই, মসজিদে 7 জনের বেশি নামাজ পড়তে গেলে ইমামের নামে কেস, সব জায়গায় ভিড় হলে সমস্যা নাই। আল্লাহ তোমায় ডাকতে এলে সমস্যা হয়। হায় রে কপাল, তুমি ছাড়া বিমারকে মিটাবে কে? কারো ক্ষমতা নাই আল্লাহ। আর আমাদের বড় কমজোর হয়ে গেছে ইমান। আমরা জালিমদের অত্যাচারে ভয়ে পিছিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের ইমানকে ক্ষমতা দিন। হায় আল্লাহ ফারুক আযমের নেতৃত্ব, হায় আল্লাহ হযরতে আমাদের কাছে ইমাম মেহেদী আলাইহিস সালামকে পাঠিয়ে দিন আল্লাহ। ইমাম মেহেদী সাল্লামের গোলাম আমাদেরকে করাবার তৌফিক দিন আল্লাহ। ইমাম মেহেদী সাল্লামের সৈনিক হওয়ার তৌফিক দিন আল্লাহ। জানকে ইমাম মেহেদীর কদমে দান করার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ আমরা জীবনে অনেক ভুল করেছি, আমাদেরকে মাফ করে দিন। আমরা দীর্ঘদিন ধরে কাফেরদের তাবেদারি করেছি, দীর্ঘদিন ধরে মুনাফিকদের পিছনে ছুটেছি। আয় আল্লাহ আজ তওবা করে নিজেরা ক্ষমতা অর্জন করতে চাইছি, আপনি সাহায্য করুন আল্লাহ। হাবিবের খাতে সাহায্য করুন আল্লাহ। দেশ ও দেশবাসীর সেবা করার তৌফিক দিন আল্লাহ। যে কোনো ধর্মেরই মানুষ হোক, তোমারই তো সৃষ্টি, তার সেবা করলে তোমার সৃষ্টিকে সেবা করা হবে, এই তৌফিক দিন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের রুজিতে বরকত দিন আল্লাহ। আয় আল্লাহ আমি আপনার হাওয়ালে আপনার ভরসায় ঘুরে বেড়াই। আমার কোনো বডিগার্ড নাই, আমার কোনো পাহারাদার নাই, আমার কোনো প্রশাসন নাই, কিন্তু আমি বিশ্বাস করি আপনার রহমতের ফেরেশতা দিয়ে আপনি আমাকে পাহারা দিয়ে রাখবেন। আমি বিশ্বাস করি আপনার রহমতের ফেরেশতা আমাকে ডানা দিয়ে ঘিরে রাখবে। এই বিশ্বাসে আপনার উপরে ভরসা করে আমি ঘুরছি, আগামীতেও ঘুরবো। আপনি আমাকে আপনার রহমত থেকে নিরাশ করে দেবেন না। আল্লাহ জীবন তো সবাইকে একদিন দিতে হবে, যেতে তো আপনার ডাকে যেতে হবে। তবে যদি আমি চলে যাই, আমার জায়গায় লক্ষ লক্ষ আব্বাস সিদ্দিকী তুমি দাঁড় করিয়ে দিও আল্লাহ। আমার যে মিশন, এই মিশনকে তুমি কবুল করে নিও আল্লাহ। আমি যদি চলে যাই তাও নলেজ থেকে তুমি কবুল করে নিও আল্লাহ। আমি যদি চলে যাই মা বোনদের ইজ্জত বাঁচাবার জন্য এই যুবকগুলোকে আব্বাস সিদ্দিকী তৈরি করে দিও আল্লাহ। আমি যদি চলে যাই আমার ছোট ভাইকে তুমি আমার জায়গায় বসিয়ে দিও আল্লাহ। আমি যদি চলে যাই আমার আরো পীর আওলাদকে আমার জায়গায় বসিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমার মিশনকে তুমি কবুল করে নিও আল্লাহ। আর যদি তুমি আমাকে বাঁচিয়ে রেখে কবুল করো,
আমি দেখে বড় আনন্দ হব, খুশি পাবো। তবে তোমার ফায়সালার উপরে আমি রাজি। আমার কিছু বলার নেই আল্লাহ, আমার অন্তরের খবর আপনি জানেন। সব আপনি যেটা করবেন তাতে আমি খুশি। আপনি আমাকে আপনার ফায়সালার উপরে সবর করার ক্ষমতা দেবেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم اهدنا الصراط المستقيم آمين ثم آمين بركة لا إله إلا الله لا إله إلا الله إلا الله محمد رسول الله। আমাকে ভালোবাসেন, কোনো ফিতনা বিভ্রান্তির মধ্যে কান দেবেন না, জড়াবেন না। ঘরে থাকুন, মা বাপকে রাখুন, কাজ কাম করুন, স্ত্রী ছেলে বাচ্চাদের থাকুন, কোনো জায়গায় যাওয়া